তুই তো প্রকৃত প্রেমিক না, তুই হইলে গিয়ে একটা স্যাস্ত্রা প্রেমিক। বাড়িতে কি বলবে? ফোন বন্ধ করে রেখেছিলি কেন বলো তো? আমি তোকে অনেকবার ফোন করেছি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভাই আসলে বললো আমার ভাড়াটা যেন কষ্ট করে উপরে গিয়ে দিয়ে আসে। হ্যাঁ, জানাবো। সব ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জুমুর? আপনি এখানে কই থেকে আসলেন? আরে আমি আসলাম মানে আমরা তো চারতলা ভাড়া লইছি। ভাড়া নিছেন মানে? ভাড়া লইলে অসুবিধা কি? গ্রামে তো কেউ নাই। ওই যে আমাকে আছে না, চৈতিয়া পাড়া চিনো না তুমি? চৈতিয়া পাড়া তো চারতলা বাসা ভাড়া লইছে। কোন চৈতি? আরে উত্তরপাড়ার চৈতি, ওই যে কলেজের পিছনে বাড়ি। হ্যাঁ আমার কইতেছে ভাই চল আমরা ঢাকা শহরে যাই। ঠিক আছে, আমরা হ্যাঁ তো কোনো বড় ভাই নাই, বুঝো নাই? আমার কইছে তুই আমার লগে চল, আমি আয় পড়ছি। জসিম ভাই, আপনি এখান থেকে সোজা যান, আর এখানে জীবনও আসবেন না। এই বাসা আপনি চিনেন না, আমি আপনাকে চিনি না। আরে গ্রামে তো আইছি ভাই। আরে তুমি বুঝা, গ্রামের মানুষ আইলাম দেখা করতে ভালো মনে করে দরজাটা লাগাই দিল মনে রাখবি। কি রে তুই? আরে মেশিনার ভাই কেমন আছেন? আমি ভালো আছি। তুই এখানে কি করস? ভাই আইসি ওই যে ঝুমুরের লাগে একটু দেখা করতে, শেফালি খেলা আছে না এইখানে কিভাবে? ভাই? আমি তো ওই যে উপরের চারতলায় ভাড়া লইছি। তুই ভাড়া নিছস? হ্যাঁ ওই যে আসলে হয়েছে কি, আমাকে গ্রামে এক বড় বোন আছে বুঝছেন, চৈতিয়াপা। হ্যাঁ বাসা ভাড়া লইছে, হ্যাঁ তো বড় ভাইটাই নেই। হ্যাঁ মানুষ কিছু চলবো ঢাকা শহর যাই, হ্যাঁ বাসা ভাড়া লইছে, হ্যাঁ লোক আমি আয় করছি। বাহ সুন্দর। পারভেজ পুরো দল বল সহ চলে আসছে এই বাসায় একদম স্থান করতে। এখন তোর বাসা কয়তলা ভাড়া নিছস? ভাই চারতলা, এটা আপনি ঠিকই কইছেন ভাই, কারণ পারভেস্টরাও সারা অনেকদিন আসলাম তো ভালো লাগতেছিল না ভাই। পারভেজের সাথেই থাক, হয় নিচতলায় গার্ডরুমে থাক, নাহলে ওই চারতলায় গিয়ে থাক। এই তো বাসা দরজার সামনে কি তোর? ভাই যে কইলাম যে একটু ঝুমুররা দেখতেছি। না না, ঝুমুরে দেখার তো কিছু নাই। কেন এই বাসা দরজার সামনে না দেখি? তুই যে তালা ভাড়া নিছস সেই তালা থাকবে, আমরা এই তালা ভাড়া থেকে আমরা থাকবো আমাদের দরজার সামনে। ভাই গ্রামে সর যা, সর ওর সাথে সর। গ্রামের তাইছি ভাই, একটু খোঁজ খবর নেবো না ভাই? গ্রামের থেকে আইসে তো সমস্যাটা হইতো শহরের বাসাকে নষ্ট করার জন্য পরিবেশ। ভাই বলছে আরাম না যা। আমি যা তোকে না দেখি কখনো মাস্তানি করতে আসছে। ও তুই ঠিক আছে। রোমিও জুলিয়েটের মাঝখানে হেল্পিং হ্যান্ড চলে আসছে না? আড্ডা দিতেছিলি, খবর নিয়ে আসতে, বার্তা নিয়ে আসতে তোর জন্য। পারভেজের চামচা এখানে হাজির। নেক্সট টাইম আমি যেন তোর এখানে দরজা দরজা আড্ডা বার্তা না দেখি। সহজে একটু ভালো কর, চেহারার সাথে কাজটা মিল নাই। কি রে দেশ, কি খবর? তোর কি মন খারাপ? মন খারাপ, মন খারাপ হয়েছে। আমি দেখতেছি তোর মন খারাপ। কি হয়েছে কত ভাই? হ্যাঁ মন একটু খারাপ। কেন কি হয়েছে? আপা আমরা তো গ্রামের মানুষ না, হ্যাঁ তবে আমার মানুষ কি? আমার তো মন সবসময় একটু পরিষ্কার থাকে। আমার ঘটনা হয়েছে কি, তোমার তো কয় বুঝছো, ওই যে আমাকে গ্রামের শেফালি খেলা আছে না, ঝুমুরের মা, হেরাই তিনতলায় থাকে বুঝছো। হেরাই বিল্ডিং এ তুলতে না থাকে? আপা গ্রামে অনেকদিন ধরে দেখি না, অবগতা হইলে আমার উপরে দেখা করতে মন চাইছে বুঝছো। পরে আমি যে গেছিলাম আমার বাসায়, কিন্তু কদিন বলছি মতো ঝুমুর দরজা খুলছে বুঝছো। এখন 2 লাখ যখন এই দরজা খুলছে, আমি তো দেখে গেছি ঝুমুর তুমি কেমন আছো বুঝছো। ও হাসি দিছে, কিন্তু হাসি দিয়ে না হঠাৎ করে জানি ও মানে কইতেছে যে আপনি কে? আমি কে মানে আমি তোমার জসিম ভাই। কয় না আমি তো এই নামে কেউ চিনি না, আপনি এনে কেন আইছেন? মানে আমি তো বুঝাইতে চাইলাম যে আমি তোমার ভাই, আমরা গ্রামে একসাথে কত কত কিছু করছি, আমরা বড় হয়েছি একসাথে, তুমি আমার চিনতে পারতেছো না? আবার গ্রামের মানুষ কি ঢাকা শহরে এলে কি এরকম করে পরিবর্তন হয়ে যায়? আরে না জসিম, তোর কোথাও ভুল হইতেছে। ঝুমুর এরকম মাইয়াই না। আর শেফালি চাচি তো অনেক ভালো মানুষ, ওরা অনেক মিশু। আবার আমার তো ভুল হইতেছে, কি করবো আমি বুঝতেছি না। আমার তো ভুলের কথা না, বা আমি তো সামনাসামনি কথা বলছি। আরে ভাই তুই মন খারাপ করিস না, তোরই মনে হয় চিনতে পারে না, আমার ঠিকই চিনবো। তুই
দেখ আমি গেলে ঠিকই চিনতে পারবে। আবার তুমি যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ও যেহেতু আমারও চিন্তার নাই, আবার দেখো তোমারও জানি না চিন্তা অপমানটা না করে। তুই ভাই ওর মা যে শেফালি খেলা আছে না, তার সাথে আমার কত ইয়া হয়েছে। আর ছোটবেলা আমার কত হাসি খুশি মায়া আন্তরিক আছে, মিশুক আছে। আমি দেখেছি ঠিক ওর সাথে কথা বলি। তুমি যাও, হ্যাঁ। ঠিক আছে? আরে অপমান আমাকে তুই কোন চিন্তাই করিস না। আমি যে কথা বলি, কথা বলার কথা মন খারাপ করিস না। আমি দেখতেছি, হ্যাঁ ব্যাপারটা আমি দেখি। তুমি যাও, তাহলে আমি কি বলবো? আচ্ছা তুই যা, আমি ওই বাসায় থাকি। আরে ঝুমুর, কেমন আছো? কাকে চাচ্ছেন? তোমাকেই তো চাচ্ছি। আমি আপনাকে চিনলাম না। আমি বর্ণালী বর্ণালী না, চৈতি। কেমন আছো আপু? শুনেন, আমি আপনাকে চিনি না, আপনি এখান থেকে আসতে পারেন। আপনি যদি আমার কাছে আসে থাকেন তাহলে এখান থেকে আসতে পারেন। তোমার মা শেফালি চাচি নাই বাসায়? মা বাসায় নেই। তুমি এমন ব্যবহার করতেছো কেন? শুনেন, আমি এখনো ঠিক ব্যবহারটাই করতেছি। আপনি যদি এখান থেকে না যান, আমি এখন বেঠিক ব্যবহার করবো। আল্লাহ, তুমি তো আগে এরকম ছিল না। কই গেছে? আরে এই যে ঝুমুরদের বাসায় এই মেয়েটার ব্যবহার এরকম কেন? আগে তো এরকম ছিল না। ঝুমুরকে বাসা আপনি কেন গেছে? আরে শেফালি চাচির সাথে দেখা করতে গেছি। না, এখানে কি দেখা করো? কি রে তুই খালা আপা যে গেছে অগ বাসায় জানোস না? তুই এটা জানোস না? দোষ, হ্যাঁ দোষ রে, আমি গেছিলাম কোথাও কেন গেছিস তুই? খোঁজ খবর লইতে হবে। কি এর খোঁজ খবর নিতে? গ্রামে যখন আসছিল শেফালি খালা, জীবনে এখানে গেটের ভিতরে ঢুকতে আসছিস তুই? আমি তো শেফালি খেলার খোঁজ খবর নিতে গেছি, আমি ঝুমুরের খোঁজ খবর নিতে গেছি। আবার কথা পেঁচাইতেছ জসিম। তুই গ্রামে হ্যাঁ ঘর বাড়িতে কখনো ঢুকতে পারছিস? তুই কি কেমনে মনে করলি ঢাকা শহরে তুই হ্যাঁ ঘর বাড়িতে ঢুকবি? হ্যাঁ, তোরা কি ওরা দাওয়াত দিছিল? না তাও তো না। তাহলে কেন গেলি? আমরা গ্রামের মানুষ না, আমার তো- জসিম, এখানে কিন্তু এখানে গ্রামে মানুষের ভাও কিন্তু এখানে চলবো না, বুঝছ নাই? এটা ঢাকা শহর। ওরা গ্রামে একরকম, ঢাকা শহরে আরেক রকম, বুঝছ নাই? তুই তো সবকিছু জানোস, এখানে একটা প্যাচ আছে। তা আপা যে গেছে, তুই আপার মানা করবি না? কয়ে দিবি না কিন্তু? আর জানার দরকার। এখন কি না যাওয়ার কি আছে? এখন তো ঘটনা তো ঘটাই গেছে। আমি দুইজন কিন্তু স্ট্রেট করে দিতেছি। আপা আপনার বলেন, আপনারা কখনো ওর যে ঝুমুরকে ঘরের সামনে কখনো যায় না, বুঝছেন? আর অল্প কারো দেখলে পাশ কাটা চলে যাবে, সালাম দেওয়ার দরকার নেই। কথা কি বেশি বুঝছস? জসিম তুই না তাহলে এখন বুঝলাম না, আগের মতো বোকা সদর হয়ে গেছিস। আচ্ছা এখানে ধুন বুঝছ না, এখানে ক্যাচাল আছে জানোস তো তুই? আর যা উপরে যা, আপা যা উপরে যা। আসো আসো আসো। কেমন আছিস ঝুমুর? ভালো। রুম আছে? না, রুম আপু বাসায় নেই। রায়হান নেই? উনি নাই। তোমার কি মন খারাপ? আমার মন ভালো। ও আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি পালাই গেছিলা। কে বলছো তোমাকে এই কথা? মানে আমি শুনলাম। মানে তোমরা কি সবাই আমার সাথে ফাইজলামি করতে আসছো এখানে? তুমি রাগ করতেছো কেন? রাগ কর। আরে শিশি, কি অবস্থা? কেমন আছো? ভালো, তোমার কি অবস্থা? আমি তোমার কি খুঁজতেছিলাম। আমি তো তোমার বুঝতেছি না, কথা বলার ছিল তোমার সাথে। চলো ভিতরে আসো। না না, ভেতরে যাবো না। আচ্ছা তাহলে এক কাজ করো, ছাদে আসো, চলো উপরে গিয়ে কথা বলে আসো। আচ্ছা চলো। এই দরজা লাগাই দে, আসো। সো দিনকাল কেমন যাচ্ছে তোমার? দিনকাল ভালো যাচ্ছে, শুধু একটু প্রেশার আছে। কোন টাইপের প্রেশার? থাকে না ওই যে ফ্যামিলি কিছু ডাউন ব্যাপার, কিছু ক্রাইসিসের ব্যাপার, যেটা সবার সাথে শেয়ার করা যায় না, এরকম। এগুলো কারো না কারোর সাথে শেয়ার করতে হয়, তাহলে মনটা হালকা লাগে। না, আমিও চাই আসলে এমন কোনো মানুষের সাথে শেয়ার করতে, তাহলে যেন নিজেকে হালকা লাগে। তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। না, আই ডু ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। কেন? আসলে ওই যে
আমার শেফালি খালা আছে না, ঝুমুর আম্মু। হ্যাঁ, সে আজব মহিলাটা। তো যখন ছোট ছিলাম, বাবা অসুস্থ ছিল, তো তখন খালার কাছ থেকে একটা আর্থিক সমস্যার কারণে 10 লাখ টাকা লোন নেয়। হ্যাঁ। ইনফ্যাক্ট কথাও দিয়ে দেয় যে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে ঝুমুর সাথে যেন আমার বিয়ে হয়। ছোটবেলায় সে কথা। ও, তাহলে বিয়ে করে ফেলো। না আসলে আমি তো আর বড় হয়ে চয়েস করে বিয়ে করতেছি না, এটা তো আমার কথা দাও ছিল না, আমি ছোট মানুষ ছিল। সো মানে টাকার জায়গায় বিয়ের জায়গায় আমি চেষ্টা করতেছি হার্ডলি যেন 10 লাখ টাকাটা ম্যানেজ করে খালাকে দিয়ে দেওয়া যায়, বিয়েটা না করতে হয়। ও আচ্ছা। বাট ইটস ওকে, লাইফে তো এরকম সময় আসবেই, আপস এন্ড ডাউন থাকবেই। বাট আমি চেষ্টা করতেছি যেন ম্যানেজ করে যেভাবেই হোক এখান থেকে উঠে আসা যায়। আমি চাচ্ছি না জিনিসটা আসলে। ও আচ্ছা। আর বিয়ের জন্য আমি এখনো নিজেকে যোগ্য মনে করতেছি না, মানে আমি একটু টাইম দরকার, আরো স্টেবল হওয়া দরকার, ফাইন্যান্সিয়াল আরো বেটার হওয়া দরকার, তারপরে না বিয়ে করবো, তারপর না সেটেলটা পাওয়া যায়। রাইট। টেনশন করো না, এটা ঠিক হয়ে যাবে। মানে এটা নিয়ে তুমি প্রেশারে ছিলা? অবভিয়াসলি এটা তো চিন্তার বিষয় না। আমি এই বয়সে আসলে 10 লাখ টাকা অ্যারেঞ্জ করা তো যেমন তেমন ব্যাপার না। রাইট। আর তোমার ফ্যামিলি কি বলে এই ব্যাপারে? আমার ফ্যামিলি তো আসলে আমার উপরে ছেড়ে রাখছে, কখনো জোরাজোরি করতেছে না কোনো কিছু নিয়ে। বাট আমি মনে করি যে বিয়েটা আমি নিজের চয়েসে নিজেই করলেই বেটার। মানে টাকা পয়সার জন্য দিতে না পেরে বিয়ে করব, সেটার মধ্যে কি ভালো লাগা ভালোবাসা কাজ করবে? আসলে হ্যাঁ, চিন্তার বিষয় ব্যাপার। আসলে টাকা না নিলাম তাই চা পানি সব কিছু চাকরি কথা বলবো। কি কথা কস না কে? এখানে কি কি বলবো? কি বলবো? নায়িকা মুখ তুম্বা করে খারাপ কে কিসে? বাড়িওয়ালার ভাগ্নি আছে না, সাদা সেরিডা কি করছে? আবার কোনো ঝামেলা পাকাইছে? রায়হান ভাই ওকে নিয়ে সিঁড়ির কোনায় যেয়ে আড্ডা দিচ্ছে। রায়হান সিঁড়ির পুরাই গেছে, আড্ডা দিচ্ছে, তাতে তোর কি হইছে? তোর পুরে কে এত? তোর জলে ব্যস্ত তুমিই লাগাইছো। তোর কি ঠেকা পড়ছিল ওই দারুণের লগে যায় গুজর গুজর ফুজুর ফুজুর করা? তাও আবার রাত 3টার সময়? এর লেগে তো রায়হান ওই সাদা সেরি কালা সেরি সব সেরি হাত ধরে ঘুরে, তাতে তোর কি? হ্যাঁ, রায়হানের টাকা দিব, টাকা নিমু, তোরে নিয়ে দেশে যাবো, তোরে বহুত ভালো পাত্ররাতে বিয়া দিব, জমিদারের কাছে বিয়া দিব। আমার জিদ, এটা জিদ। আমার মাইয়ারে আমি জমিদারের লগে বিয়া দিব, অগরে দাওয়াত দিব, ওরা দেখবো, তামসা দেখবো। আমি দিমই। এই যে অফিসার সাহেব, কই কি করি? মানি 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 মানি। আচ্ছা মানে তুমি কি দেখা হইলে চলাফেরার মধ্যে খালি মানি চাইবা? আমি তো অস্থির হয়ে কিছু না, আমি তো দিব, তোমাকে বলছি দিব। অস্থির তো আমরা হইতেছি না, অস্থির তো তোমরা। ওই যে মানে হাত ধরাধরি, অস্থির প্রেম, এগুলি আসলে ওই টাকাটা পাওয়ার পরে আমি দেখতে ভালো লাগতো। টাকাটা পাইতাম, আমরা সুন্দর লাগে তোমাকে বিয়ার সাথে দিয়া আমরা যাইতাম। টাকা তো দিব, কিন্তু বাজে কথা বললা কেন? অস্থির প্রেম হাত ধরে বুঝলাম না জিনিসটা। ও বাজে হয়ে গেছে? ও আচ্ছা, তাহলে অস্থির প্রেম না, ওই যে অস্থির গপসপ আর কি, ওইটা খুব ভালো লাগতো টাকাটা পাওয়ার পরে। তো তোমার ভাই তো বলে দিছে সে তো টাকা দিবে না, কারণ তার টাকা পড়ে নাই, সে তো টাকা পয়সা দিয়ে তুমি করে চালাইতেছে এখনো, তার তো কোনো টাকা নাই, আমার টাকা দেওয়া নাই। না দিব, ম্যানেজ করে দিব। তাড়াতাড়ি ম্যানেজ করে দেওয়া, আমার আসলে এখানে থাকতে ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে। আমার তো জমিদারি পড়ে রইছে, আমার মেয়েরে তো জমিদারের কাছে বিয়া আচ্ছা দিতে তুমি হবে, আসলে বিয়ে দাও, ঠিক তাই আছে। না? তাড়াতাড়ি। আর ওই যে দাওয়াতের কার্ডটা ছাপাই দিব, তুমি গরু তো দিতে হইব, তাড়াতাড়ি করো, টাকাটা তাড়াতাড়ি দাও তো, অস্থির লাগতেছে। কিরে হয়েছে? খালা কিছু বলছে?
কি স্যার কি এই যে বাড়িওয়ালার ভাগ্নি আছে না তোমার বান্ধবী আমার কিসের বান্ধবী আমার কিছু করছে? ও রায়হান ভাইকে নিয়ে সিঁড়ির চিপার মধ্যে যা গল্প করতেছে। সরি। তো তোর কি? তো গল্প করতেই পারে। তুই যে পারভেজের সাথে গল্প করিস। রুমা আপা, আমি কি পারভেজের কাছে যাই? ঠিক আছে, সেটা আমরা জানি যাস না, কিন্তু রায়হান তো দেখে তুই যাস। রায়হান তো নিজের চোখে নাকি দেখে তুই কথা বলিস, হাত ধরে কথা বলিস, অনেক সময়। তখন তো রায়হানের খারাপ লাগে। তোর খারাপ লাগার কি আছে রায়হান যদি কথা বলে? ভাইয়া কি হয়েছে? কমেন্ট কি ঘটনা? তুমি চিপার মধ্যে দাঁড়ায় শিশিরের সাথে কেন কথা বলো? আমি তো চিপাইদার শিশে কথা বলতেছিলাম না, আমি তো সিঁড়িতে দাঁড়া কথা বলতেছিলাম। তুমি শীতে দাঁড়ায় কেন শিশিরের সাথে কথা বলবা? তোমার কোনো এথিক্স নেই? এই মেয়েটা নিয়ে এতগুলো বাসায় প্রবলেম হলো, তারপর এই মেয়ের সাথে তোমাকে কেন এত কথা বলতে হবে? তুই কি আমার বোন? তুই কোন পক্ষে কথা বলতেছিস বুঝলাম না। আমি শিশির সাথে কথা বললাম, তা তোর গাছ জ্বলে গেল। আর ঝুমুর সাথে যখন পারভেজের সাথে গিয়ে কথা বলে, তখন তুই আর ভাবিতে খুব সাপোর্ট দিস। তো যা, তুই ওর সাথে গল্প কর, ওইখানে সাপোর্ট দিস, সাথে যা, নিচে যে কথা গল্প কর। এইটার সাথে ওটা কোনো রিলেশন নাই। অবশ্যই রিলেশন আছে। তুই আমার বোন, তুই ইথিক্যাল সাপোর্ট কারা দিতেছিস? তুই কি দিস বলছিস? আমি তো বাজে কিছু করি নাই, নর্মালদার কথা বলছি। তুই কোনো কথা বুঝবি? বুঝা লাগবে, তুই যা, আমি তোর সাথে যা। কত তোমার চেহারা দেখার জন্য বসে আছি। তো যা, দেখা লাগবে। আচ্ছা, আমার ইথিক শিখাইতেছে। বুঝলাম না, টাইনা মাইনা লইলি কি? কথা আছে, কামের কথা আছে, বুঝছ নাই? রুমের ভিতরে গিয়ে কি কামের কথা কম যাইব? তোর যেটা কই আমাকে মনোযোগ দিয়ে এখন। এতদিন ধরে তো আমি ঢাকা শহরে দারুণের চাকরি পালন করছি। তুই আসছিলি না, আমি সবকিছু মেনটেন করছি। আজকে থেকে তুই আমার চাকরিটা কর। দারোয়ানের চাকরি করবো আমি? বন্ধু লেগে তুই এটা করতে পারবি না? তোর বন্ধু এতদিন পালন করছিস না, এটা কি ছোট দায়িত্ব মনে হলো তোর কাছে? না, অসুবিধা নাই, তোর লেগে আমি সবকিছু করতাম, অসুবিধা নেই। পারবি না? পারবো পারবো। তোর কাজ কি হইব? তুই এখানে বয়া থাকবি। কেউ যদি বাইরে থেকে দরজা নক করে, পরিচিত হলে ঢুকতে দিবি, অপরিচিত হলে কেউ ঢুকন যাবো না। কে কখন যাইতে চাইতেছে সবকিছু মাথায় রাখবি। বিশেষ করে ঝুমুর যখন যাইবো, এটা কি কম লাগবে তোর? না, ঝুমুর যখন যাইবো আর ঢুকবো, এটা আমার খালি জানাই দিবি। আর ওই যে 3 তলা বারান্দাটা দেখছিস না, এখানে মনে কর ঝুমুরও যখন আইবো, কখন আহে কখন যায় একটু খেয়াল রাখবি। ব্যালকার মতো আবার আমরা চায় নিস। আচ্ছা একটু চাবি চাই, আমার তো নিজের কাম করবি, কি করতেছে না করতেছে আর চোখে দেখা সবকিছু নোট করে রাখবে। আমি হলে সবকিছু করবি, ওকে? আচ্ছা, বললাম ভালো কথা। এই যে শিবালী খেলায় যদি বাড়িতে কি করে দেয় যে আমরা ঢাকায় দারোয়ানের চাকরি করতেছি, এটা আর জোরে বেটা, শেফালি খেলা বাড়িতে গেলে কি আমরা ঢাকা শহর থাকি না? আমরা তো বাড়িতে যাবো। হ্যাঁ, এটাও তো ঠিক। শিবালী খেলায় যেদিক যাবো, ঝুমুর যেদিক যাবো, আমরা দুজন তো সেদিকেই যাবো। তাহলে তো ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আচ্া ঝাড়ু দিতেই বলা কি আবার? আপাতত আজকে ঝাড়ু দিস না, গত 3 দিন ধরে আমি ঝাড়ু দিচ্ছি। তুই আজকে খিচকায় পড়, বুঝছো? কে যাইবো কে আইবো খেলে এটা খেয়াল রাখবি। আচ্ছা, তাহলে আমার দায়িত্ব হলো কি? ওই আনে ববি আইবো কে যাইবো কে খেয়াল রাখবি, শেষ। তোরা কোনো কাম নাই। আসুন, বিয়ে ঠিক কর। গ্রামের বিয়ে বেড়ে এখানে চলবো না। কেউ 1-2টা কথা কইলে তেরা গিয়ে মারতে যাইস না, আবার ঠান্ডা মাথা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? না ঠিক আছে, আমি তো ঢাকাইছি, আগের বার ঢাকায় মাইর খেয়ে গেছি না, ওইটা আমার মাথায় আছে, অসুবিধা নেই। আমি ধর একটু বাইরে বেরো ঘুরতে হবো, চাকরি বাকরি দেখি কি করা যায়, বুঝছিস নাই? ঝুমুরের কাছে কাছে যেতে হলে আমি বুঝছি মামা, চাকরি বাকরি করে নিজের প্রতিষ্ঠিত না করলে হইব না। তাহলে তুই ওইটা কর, চাকরি বাকরি ঠিক কর। আমি কিন্তু বেশি দিন দারোয়ানের চাকরি করতে পারবো না, আমার লিগে একটা ভালো চাকরি ঠিক করিস। ঠিক করতেছিস? আর দোষ, আর একটা কথা, ঢাকাইছি, এবার কিন্তু ম্যাট্রিক পাস করার ব্যবস্থা করে যাবো। আমি করতেছি, এটা সমস্যা নেই। তুই ইয়া কর, তুই এনে গিয়ে বল। আচ্ছা, তাহলে আমি প্রথম দারোয়ানের দায়িত্বটা পালন।
কই কইলো ঝুমুর আইব, কোনো খোঁজ খবর নাই। উপরে কি বারান্দায়? উপরে ঝুমুরে দেখতেছি। জমরে দেখে লাভটা কি? আমার বন্ধু পারভেজ কইছে দেয়া রাখতে। কানের নিচে একটা বন চটকানো দিলে কেমন লাগবে? ও মেশিন ভাই, জসিম ভাই, উপরে কি? উপরে ভাই ওই যে ডাব গাছটা দেখতেছিলাম, বুঝছেন? ডাব গাছে না কিছু নাই। একই গল্প, একই ইতিহাস। আমরা দুজন তো একই। একই না? পারবে শিখাইছে। ওই যে কইলাম আমরা দুজন একই। তো এখানে কি দায়িত্ব কি আপনার এখানে তাকায় থাকা? এটা দায়িত্ব দিছে? না না, আমার পুরো এখন আমার বন্ধু কইছে বাড়ির ইনচার্জ পুরাটাই এখন আমি আছি। আর হচ্ছে শেফালি খালার ঝুমুর যখন যাইবার আইবো ওটা ওরা জানাইতে হইছে। ও ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা। হ্যাঁ শোনেন, আপনার হচ্ছে একটা গার্ড, দারোয়ানের দায়িত্বটা বুঝাই দিয়ে গেছে। এই গেটের দায়িত্ব হচ্ছে আপনার। কে ঢুকবে কে বের হবে এটা গেট লাগানো, গেট খুলে দেওয়া, এটা হচ্ছে আপনার কাজ। এখানে তার একটা ভদ্রলোকের পাশে বারান্দা দিয়ে তাকানো আপনার দায়িত্ব। ভাই আপনি ভুল বুঝতেছেন, আমি কইলাম যে আমি দেখলাম ডাব, আপনি কোন কই চাই? আমি ভুল বুঝতেছি না, এটা আমার মাথা দোষী। আমি তুমি উপরে ফেলা দিন, মাথায় কোনো বুদ্ধি নেই, ঘুম বলে গেট লাগা। হ্যাঁ বুঝছি, অসুবিধা নাই। গ্রামে তো আবার যাবি, আবার কেলাম তোরে। সালমা, ও সালমা, ঘুমালি নাকি? তোমার কি ঘুম পাচ্ছে না? আচ্ছা তুমি, মানে আমি রিয়েলি সরি আর কি। সরি সরি মানে কি? সরি কেন? কি বলো উল্টা পাল্টা? না, এই যে তুমি আমার সাথে এতদিন ধরে ঘর করছো, এই আমার সংসারের জন্যে কত কিছু করছো না? মানে আমার সাথে সাথে তুমি স্ট্রাগল করছো, কত উত্থান পতন, কিন্তু তুমি ঠান্ডা মাথায় কি সুন্দরভাবে সব কিছু করে যাচ্ছ। অথচ আমি তোমার জন্য কিন্তু বিনিময়ে কিছুই করতে পারিনি। তুমি আমার সংসার করছো কেন? সংসারটা কি তোমার একলার? এটা আমার সংসার না। আমি যা করছি সেটা তো আমার নিজের সংসারের জন্য করছি। তো আমার সংসারে সবকিছু যদি আমি দেখাশোনা না করি, আমি যদি সব দিকে খেয়াল না রাখি, তাহলে কে রাখবে বলো? আর তোমার কি ধারণা আমি বিনিময়ে কিছু পাবার আশায় আমার সংসারের কাজ করি? আরে না না, সেটা না বলছি যে দেখো এত কিছু ঘটে, তারপরে তুমি একদম শান্ত ধীরে স্থিরভাবে সব করে যাচ্ছ হাসি মুখে। আর আমি বিভিন্ন সময়ে ধরো তোমার কারণে অকারণে বা তুচ্ছ বিষয় নিয়েও তোমার সাথে কত রাগারাগি করি, চিল্লাচিল্লি করি, তারপরেও তুমি কিছুই মনে করো না। আর কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, একসাথে থাকতে গেলে এরকম দু চার কথা হয়, একটু ঠোকাঠুকি লাগে, এটা কোনো বিষয় না। আর মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। হয় মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে হয়। তো আমি যদি কখনো একটু ভুলভাল করি, তুমি সেটা শুধরায় দেবা না? সেটা এইভাবে বলার কি আছে? আচ্ছা তুমি এত ভালো কেন এটা বলো তো? হ্যাঁ, পুরোপুরি একদম নায়িকা সাবানার মতন অবস্থা তোমার, কি তোমার কি হয়েছে বলো তো? না, কিচ্ছু না। তুমি নিজেও ঘুমাচ্ছ না, আমার ঘুমটা নষ্ট করতেছ। ঘুমাও, সকালে না অফিস তোমার, আমার তো সকালে উঠে নাস্তা বানাতে হবে, মেয়ের স্কুল, তোমার ঘুমাও তো। Okay. ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আর কই থাকি কোন? শুনেন, আমার তো এই বাড়িঘর ছাড়া কোনো ইনকামের পথ নাই। আপনার ছোট ভাইরে ওই দিন আমি বলছি ভাড়াটার কথা,
আমি যখন আপনাদের বাড়িটা ভাড়া দিই তখন তো মানে ডিড ডকুমেন্টসের মধ্যে লেখা ছিল প্রতি মাসের 7 তারিখের মধ্যে ভাড়া দিতে। তো ভাড়াটা আমি ঠিক মতো পাইতেছি না। সরি, মানে আসলে আমার অফিসে একটা ঝামেলার কারণে আমার সময় মতো ভাড়াটা দেওয়া মানে আর কন্ডিশনের কথা আমার মনে আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ একটু মনে করে পৌঁছে দিলে ঠিক আছে, আসি। যে ভালো থাক, ভালো থাক। জি জি। দারোয়ান কোথায় ভাই? দারোয়ান কি? ওই যে আরে আরেকজন ছিল না দারোয়ান? ও আমার বন্ধু পারভেজ, সে একটা বাইরে অন্য কাজে গেছে। এটা কোনো কথা? সে চাকরি করে দারোয়ানে, সে অন্য কাজ করবে। কার কাজ? সে তার নিজের কাজ না, তার অন্য কারো কাজ। ওভার টাইম করে নাকি সে? না ভাই, অন্য ওই মালিক পাঠাইছে। মালিক মানে চাকরি আছে নাকি নাই? চাকরি যাবে কে ভাই? চাকরি আছে। ও না, আমি আরো ভাবছিলাম কি যে ওই আমি যেদিন আসলাম সেদিন তো সে আমার ঢুকতেই দেন। হ্যাঁ, মনে করেন সার করে ঢোকা লাগছে। তো ভাবলাম যে না দেখে ভাবছি তার চাকরি নাই। তো চাকরি আছে তো না? চাকরি আছে, রাখতে ভালো। আসবে কখন সে? সে আসবে, কিন্তু ভাই আপনি যারা দারোয়ান ভাবতেছেন সে তো দারোয়ান না, সে তো প্রেমিক দারোয়ান ভাই। বুঝলাম না। বুঝলেন নাই? এই যে তিনতলা আছে না? হ্যাঁ, তিনতলায় যে ঝুমুর আছে না, ঝুমুর আমার বিয়ে। এই যে ঝুমুরের সাথে তার এই যে গিফট লাইন আছে, লাইন। ও তাই নাকি? তা আমার বিয়ে কি রাজি না? মাঝে মাঝে মনে হয় রাজি, আবার মাঝে মাঝে মনে হয় রাজি না। দিলে ভাই, আরে ভাই ঝামেলাটা তো তারাই পাকাইছে, তার জন্য তো কিছু করতে পারতাছি না। অবশ্য ঝামেলা না পাকায় কি করবে এখন তো? কে ভাই ঝামেলা পাকানোর কথা? আর এই যে আচ্ছা, আপনার বোনরে কি আপনি দারোয়ানের হাতে দিতেন? না, কখনোই না। তালি তুই বেটা দারোয়ানের চাকরি করতেছিস কে? তুই প্রেমিক, তুই তার চাস, তুই তোর তোর প্রতিভা থাকলে সেটা বিকাশ কর। বিকাশ করিয়া তুই বুক ফুলে যা, গার্জিয়ানের কাছে যা। ওরে ভাই, আমার বন্ধু তো অনেক প্রতিভা, অনেক প্রতিভা। সে তো একজন কবি মানুষ। সে হাডুডু ক্লাব চালায়, গ্রামে অনেক সংগঠন চালায় সে। তা কবি, তুই তো বই ছাপা। বই ছাপালি তুই যখন বাস্ট হয়ে যাবি, তখন তো ওই রকম একটা মানুষ যদি যা কয় যে আমি আপনার বোন বিয়ে করতে চাই, না দিয়ে পারে। আর তুই বেটা স্যাবলামের মধ্যে দারোয়ানি করতেছিস। তাও কোন বাড়ির দারোয়ান? যে বাড়ির মেয়ে সেই বাড়ি হয়। ঘটনা হচ্ছে কি ভাই, আমরা গ্রামে থাকি তো, গ্রামে ওই বই সাবানের লোক পাই না। ঢাকা যেহেতু আইসি, একটা সাবানের ব্যবস্থা করবো। আচ্ছা যাক, আমার দ্বারা যদি ভাই উপকার হয় আমি চেষ্টা করবো। হ্যাঁ, কিছুটা করার। আপনার বই সাবানের লোক আছে ভাই? আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি ব্যবস্থা করে দিয়েন ভাই। আচ্ছা, তবে আমি কিন্তু অবাক হলাম, বন্ধুর জন্য যে বন্ধু এত কিছু করবে পারে। হ্যাঁ, সে গেছে এই আপনার দারোয়ানি করতেছেন, কিন্তু আপনার তো ভাই দারোয়ানি যায় না ভাই। বাংলা সিনেমা ভিলেন নাই একটা, আপনি যাওয়ার হাতে হাতে রাজি হয়ে যাবে তারা। ভাই ঠিকই কইছেন, কিন্তু আমিও কইছিলাম যে বন্ধু দারোয়ানের চাকরি, কিন্তু তার ওই বন্ধু লিখে ওরা আমি অনেক ভালোবাসি, বুঝছেন? ছোটবেলা টেকনোলজি বড় হয়েছিল। এই যে একটা কথা কই ভাই, সংঘর্ষে লোহা বাসে। তার হাতে থেকে থেকে দেখলো আপনি একজনের পছন্দ করলেন, এ হয়েছে দারোয়ান, আপনার কাজের লোক। ও দরকার নাই, আপনি নিজের ভবিষ্যৎ নিজে করেন। আপনি এডিসির সামনে যা খারাপ থাকবেন, একদিন খারাপ থাকবেন, 2 দিন খারাপ থাকবেন, দেখবেন কাম হয়ে যাবে। ভাই আপনি কি গ্রামের চাইছেন ভাই? হ্যাঁ, এডিসি চেনেন নাকি? আমি যেতাম আপনার। ভাই আমি এফবিসি চিনি না, কিন্তু আপনি চিনলে আপনার লগে আমি যাবো। আচ্ছা চিনে নেওয়া নেই। হ্যাঁ, দুলেবারে কোথায় ঠিকানা আমি কিনে রাজবাড়িতে চলে আসলাম 1 লাখ লাইনে। ভাই আপনি তো গ্রামের তাইছেন ভাই, এটা দেখে বুঝা যাইতেছে, বুঝছেন? আমিও তো গ্রামের তাইছি, ঢাকার শহর তেমন কিছু চিনি না, বুঝছেন? আচ্ছা, ওই যে ঝুমুর আছে না, ওরা তো আমাকে গ্রামে, বুঝছেন? আমি ঢাকায় এই পরে ঝুমুরকে বাসায় গেছিলাম। ও ভাই, হঠাৎ করে আমার চিনে না। ওটা হয় মেলা দিন আসা যাওয়া না থাকলে যাওয়া। গ্রামের আপন মানুষ না চিনলে হইব ভাই কোন? আচ্ছা আপনি আছেন না? হ্যাঁ আসি। আচ্ছা থাকেন, তাহলে আমি একটু যাইতেছি। আচ্ছা তাহলে আপনি তো ঝুমুরের বিয়ে, তাহলে কিন্তু আমার বিয়ে। বিয়ে? ঠিক আছে বিয়ে। আচ্ছা তাহলে কথা কমানে। আচ্ছা আমি ওনার কথা কল লোকজন পাইতেছিলাম না। আপনার যখন খারাপ লাগে নিচে আমি খুলে দিই, দায়িত্ব তো আমার। বিয়ে তাহলে আচ্ছা। তুমি সুইটি না? হ্যাঁ চাচি, আমি হ্যাঁ চৈতি। কি এখানে কি? এনে বাসা ভাড়া লাগছি। বাসা ভাড়া নিছ কে? তোর তো বিয়ে শাদী হয় নাই, জামাই নাই, এখানে একলা একলা বাসা ভাড়া নিছ কে? আর আমারে দেখে পলাইতেছিল কে সুন্নির মতো?
না চাচি, ওই দিন বাসায় ছিলাম, ওই শেফালি আপনার কথা জিজ্ঞেস করলাম ঝুমুর আমারে চিনলই না, এই জন্য আপনারা দেখে আবার আমি লুকায় যেতেছিল। এখানে আনছে কেডা, বিষয় কি? আমাকে গ্রামের ওই যে জৈশা আছে না, জৈশা কয় কি, আপা তুমি চলো ঢাকা একটা ব্যবসা বাণিজ্য করবো, তোমারে নিয়ে তুমিও আমার লগে থাকবা। কিন্তু এখানে আওয়ার পরে চাচি আমগো গ্রামের জৈশা আনছে? হ্যাঁ, কে লিগে আনছে? এখানে বলে একটা ব্যবসা বাণিজ্য। কি ব্যবসা? হ্যাঁ তো চাচি কইতে পারতেছি না, কিন্তু এখানে এত সব উল্টাপাল্টা দেখতেছি। যে বাড়িওয়ালা আছে না বুইরা বাম, কবিষ্টা? হ্যাঁ হ্যাঁ, হেলার বলে আমার বিয়ে দিব, আমারও বিয়ে নেই, আরও বিয়ে নেই। তুই বিয়া করবি এর কাছে? না না না, বুইরা বামের লাগান বিয়ে বল কি লিগা? চাচি আমার নাম চৈতি নাই, বর্ণালী রাখছে। বর্ণালী? আকিকা দিছে? খাসি জব দিছে? না, তাহলে তোর নাম বর্ণালী কে? বর্ণালী ওরা কইছে যে চৈতি নামে টাকা বর্ণালী নাম। তুমি গাদি একটা। হ্যাঁ, এই সত্যি করে কত তোর পারবে জানছে না এখানে? এটার পিছনে নিশ্চিত কোনো একটা প্ল্যান আছে, ঠিক না? হ্যাঁ চাচি, একটা 5 বছর মধ্যে আমি বলে গেছি, এখন আমি আসলে এখানে এইসব 5 বছর মধ্যে থাকতে চাই না। চাচি আপনি একটু এটা একটু চিন্তা করে দেন না। বুঝে গেছি, কেলি গানছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোর লগে যে আমার দেখা হয়েছে, কথাবার্তি হয়েছে, আমি যে সব জানি, কাউরে কিচ্ছু বুঝতে দিবে না। কালা জৈশ্যারেও না, মানে পারভেজরেও না, আর ওই জৈশ্যারেও না, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখি তোরে কেমনে উদ্ধার করন যায়। আচ্ছা চাচি আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। দিদা, হ্যাঁ, এই লোকটাকে বলদি তার বলে এই বুড়া বসে আকিকা দিচ্ছে। কোন সময় শুনছো বড় মানুষের আকিকা হয়? হ্যাঁ, তুমি যখন ছোট হইছো তোমার নামে আকিকা দিছে, হাসি জব করছে। আরে বেন, আচ্ছা বেন, কি শুনলাম? কি শুনছেন সেটা আমি কিভাবে বলবো? হ্যাঁ, আমি তো কইও নাই। নিশির দারোয়ানের সাথে নাকি তোমার সত্যি নাকি এটা কি লিঙ্ক? কিসের লিঙ্ক? লাইন কি ক্লিয়ার নাকি তাই? কি বলতেছেন মোজাম্মেল ভাই তখন থেকে? দারোয়ান বলে তোমার প্রেমে হাবুডুবু খাইতেছে। মোজাম্মেল ভাই উনি যেগুলা কথা বলে সব মিথ্যা, একটাও বিশ্বাস করবেন না। ও হ্যাঁ, তাই তো, আমিও তো তাই ভাবছি যে আমার মেয়ে দারোয়ানের প্রেমে হাবুডুবু খাবি, এটা তো চিন্তাই করা যায় না। আচ্ছা, যে আবার বলে যে তুমি নাকি মাঝে মধ্যে রাজি হও আবার হও না, এটা রহস্য কি? ভয়টা দেয় নাকি? মোজাম্মেল ভাই একটু আগে বললাম না, উনি যা বলে সব কথা মিথ্যা, প্রত্যেকটা কথা মিথ্যা, একটাও বিশ্বাস করবেন না কখনো। হ্যাঁ, ওইটাও আমি বিশ্বাস করলাম না। কয় অনেক প্রতিভা, আর বেটা তোর প্রতিভা থাকলে তুই প্রতিভা বিকাশ কর। দারোয়ানের চাকরি করে আবার বড় বড় গল্পের কথা কয়, তাও হের বন্ধু। বন্ধুটা পাইছে নিবেদিত। আচ্ছা বেন, এই কথা জিজ্ঞেস করলাম কে, যে ও যদি তোমার ভয় টয় দেখায়, ওর মাইরে আনতে খেলা দিতাম। আমরা গ্রামের পোলাপান দেখে আমাকে সাহস কম নাকি? আপনি টেনশন নেন না মোজাম্মেল ভাই, এরকম যদি কিছু হয় আমি সবার আগে আপনাকে বলবো, যাতে আপনি মাইরে হাড্ডি গুড্ডি ভাঙে। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। ঠিক আছে, আচ্ছা আসি ঠিক আছে। আমি? আচ্ছা আপনি কথা বলছেন না কেন? লজ্জা পাচ্ছেন? না, আজকে আপনাকে কেমন জানি নতুন নতুন লাগছে। কেমন? অন্যরকম, যেমনটা আমার ভালো লাগে। এই জন্যই হয়তো বা আমি কিছুটা লজ্জা পাচ্ছি। একদম অত্যাধুনিক নতুন একটা রিজন শুনলাম লজ্জা পাওয়ার। আমার আপু কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, এইটাও আপনাকে লজ্জা পাওয়ার আরেকটা কারণ হতে পারে। আমার বড় ভাই, ছোট ভাই, ভাবি, এমনকি শেফালি খালাও আপনাকে পছন্দ করে।
কই, আমি তো আপনাকে লজ্জা পাওয়ার ঢং করছি না। আর আপনি আমি আপনি পছন্দ করেন না? আজকে অনেক ঠান্ডা। আমি কি করেছি, নামার সময় ভুলে আমার চাদরটা রেখে এসেছি। এখান থেকে যখন বের হবো প্রচন্ড ঠান্ডা লাগবে। আমি খুবই টেনশন আছে কিভাবে বাসা যাবো, অনেক ঠান্ডা। ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওয়েটার, এক্সকিউজ মি। ওয়ালাইকুম আসসালাম। বসো। থ্যাংক ইউ। তোমার সাথে একটু দরকারি কথা আছে, এই জন্য ডেকে পাঠিয়েছি। আচ্ছা, জি। তুমি কি জানি মানুষের কাছে টাকা পয়সা চাই বেড়াইতেছ? না, আসলে সব মানুষের কাছে গিয়ে তো টাকা পয়সা চাচ্ছি না, বাট একটু সমস্যা আছে দেখে কিছু মানুষের কাছে চাচ্ছি। তো হঠাৎ করে তোমার এমন কি সমস্যা হইলো যে বিভিন্ন লোকজনের কাছে টাকা পয়সা চাই বেড়াইতেছ? সমস্যাটা আসলে একটু পার্সোনাল, আমি শেয়ার করতে পারতেছি না, বাট আমি অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো আর কি। তো টাকার পরিমাণ কত? 20,000 না 30,000 না 50,000? হ্যাঁ, পরিমাণটা হচ্ছে 10 লাখ। কত? 10 লাখ। 10 লাখ? জি। কি করবা টাকা দিয়ে? আসলে বিষয়টা ব্যক্তিগত, মানে এই মুহূর্তে শেয়ার করতে পারতেছি না। শেয়ার করবো আপনার সাথে, কিন্তু আসলে 10 লাখ টাকাটা একটু প্রয়োজন আর কি। না না, আমিও জিজ্ঞেস করতাম না 20,000 30,000 টাকা, 10 লাখ টাকা তো, জি। এই জন্য জিজ্ঞেস করতেছি। তুমি চাকরি করো না? জি, চাকরি করি। পাশাপাশি তোমার ছোট্ট একটা ব্যবসাও আছে বোধহয়। চাকরিতে বেতন পাও কত, মানে স্যালারি কত তোমার? 25,000 টাকার মতো। কেমন তোর কথাবার্তা মতো? চাকরি করো তুমি, স্যালারি নাও তুমি, তুমি জানো না? তার মানে 25,000 টাকা বেতন পাও, তো 25,000-ই। আর আমার কাছে ধার চাইতেছো কত? 10 লাখ। তাহলে 10 ভাগ 25, সর্বনাশ 3 বছরের উপরে লাগে তোমার এই টাকা পরিশোধ করতে। জি। তো এই কারণে মামা আসলে আপনার কাছে হেল্প চাচ্ছিলাম যে আপনি যদি আমাকে আপনার সামর্থ্য মধ্যে 2-3 লাখ দেন, আমি ওটা ফেরত দিয়ে দিতে পারবো। 10 লাখ দিয়ে দিতে হবে তা না, বাট আপনি যদি একটু কন্ট্রিবিউট করতেন আর কি আমাকে। এমন ভাবে কথা কইতেছ, তুমি ধইয়াই নিছো যে তোমার আমি টাকাটা দিব। না, বিষয়টা এরকম না, আপনাকে আসলে আপন লোক মনে করে দেখে শেয়ার করলাম আর কি। শোনো, এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নাই। 50,000 টাকাও দিতে পারবো না, 2500 তার মানে 2,500 টাকাও তোমার দিতে পারবো না। তার কি করতে পারি তোমার কথা বলো? না, কিছু তো তাহলে করার নেই আসলে। অন্য কোথাও দেখো, কারো কাছে পাবো। ঠিক আছে, আপনি দোয়া করবেন যেন আপনি ম্যানেজ করতে পারেন। তাহলে আমি আসি। হ্যাঁ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন ক্রয়ে 10 কোটি টাকা দুর্নীতি হ্যালো ভাই। সংক্রান্তদের বিচারের দাবি জানিয়ে চা খাইতেছেন? বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হ্যালো ভাই, এই একটা সমস্যা ঢাকা ভবনের সামনে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মানুষের সঙ্গে হলো টিভি, বিশ্বাসী প্রগতিশীল আর নাহলে একলা একলা জেলখানার মতো বসে থাকো। জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে দম আটকে আছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তুমি কিছু বলবো আমারে? হ্যাঁ তুলে ভাই, আমার চাকরির ব্যাপারে কি হইলো? চাকরি তো তোমাকে বলছি যে তোমার চাকরির বন্দোবস্ত হলে তোমাকে সাথে সাথে জানানো হবে। প্রত্যেকদিন জিজ্ঞেস করো তো কিছু নাই। দুলে ভাই, আমার মনে হচ্ছে যে আপনি যেটা জানাবেন চাইতেছেন পারতেছেন না, সেটা মনে আমি বুঝতে পারছি। দুলে ভাই, চাকরি বাকরি করার সময় এগুলি লাগে আমি জানি, আমি দেব। কি দেবে? টাকা পয়সা লাগে, আমি দেব। দুলে ভাই, আপনি জানেন তো যে আব্বার তো আল্লাহর রহমতে অভাব নাই। হ্যাঁ, আপনি খালি আমার অঙ্ক কবেন, আমি আব্বার কব পাঠা দিবি, শেষ। মানে তুমি কি ঘুষ দেওয়ার কথা বলছো আমাকে? ওইটাই তো ঘুষ। এমন কথা হলো, ঘুষ দিয়ে যদি আমার চাকরিটা হয়, কিটা এই আর একটা সঙ্গে হলো মোবাইল। এই যে একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি, দিলে ভাই দেখছেন মানুষ ফোন দিয়ে দিছে।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কি বলছিলাম? এই যে মানুষের একটা সমস্যা দুলে ভাই, এই যে এখন আমার কথা হলো যে ঘুষ দিয়ে যদি আমার চাকরিটা হয়, আমি ঘুষ দেবো, আমিও খাবো, সমস্যা কি? তো তুমি জানো না যে ঘুষ দেয়া এবং নেয়া দুটাই সমান অপরাধ? দুলে ভাই, অপরাধ মনে করেন একবার করলাম, চাকরিতে একবারই হবি। চাকরি তো আর প্রতিদিন যাবি না, একবার চাকরি হলি মনে করেন অপরাধ। একটা অপরাধ করে যে সারা জীবন ভালো থাকে, খারাপ কি? তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমার কাছ থেকে ঘুষ নিয়ে তারপরে তোমার চাকরি বন্দোবস্ত করবো? অবশ্যই। তো আমি তো তোমাকে বলেছি যে চাকরি হলে এমনি হবে, তো তুমি আমাকে ঘুষ অফার করছো নাকি? দিলে ভাই, অফার কি আপনি কবের পাইতেছেন না? আমি কয়া দিলাম, শেষ। আমি বলতে পারছি না। হয়তো ভাই এই তো সালমা, সালমা, এই সালমা, কি হচ্ছে? এই কে রে এগুলো? বের কর বসি। কি সমস্যা? না আমার মা হয়েছে কি, আরে ভুল আমারই বন্ডি, আমি দুলে ভাই ঘুষির অফার করছি। আমি বুঝি নেই যে আরে দুলে ভাইকে আমি ঘুষ দেবো, দুলে ভাই তো আমার ঘুষ ছাড়াই কাজ করে দিবি। এই আমার অপরাধে দুলে ভাই আমার একটা থাপড় দিছে। মোজাম্মেল, আসলে যথেষ্ট হয়েছে ভাই। আমি তোমাকে একদম রিকোয়েস্ট করে বলছি, হ্যাঁ আমি অনুরোধ করে বলছি, তুমি কাল সকালে উঠে বাড়িতে চলে যাও। আজকে তো রাত হয়ে গেছে, কাল সকালে উঠে বাড়িতে চলে যাও। তোমার চাকরি হলে আমি তোমাকে ফোন করবো, তখন তুমি এসো ভাই প্লিজ। আমার আসলে অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা বন্ডি, দুলে ভাই থাপ্পড় দিছে, আমি ভুল করছি, আমার শাসন করছে, এই দুলে ভাইয়ের উপর রাগ করে চলে যাবো। এই তুমি বাংলা কথা বুঝতে পারছো না? আমি যে তোমাকে পরিষ্কার ভাবে বলছি যে তুমি যেখানে আছো তাতে করে অসুবিধা হচ্ছে। আমার হাজবেন্ড জিনিসটা পছন্দ করছে না, আমার শাশুড়ি পছন্দ করছে না। তুমি আমাকে এরকম বিব্রত করছো কেন সবার সামনে? বোমা কালকে সকালে ওরে নিয়ে আমি একটু আমার গ্রামে বেড়াইতে যাবো, তুমি এটা নিয়ে উত্তেজিত হলে না মামি ভাই, আমি আসি, দুলে ভাই সামান্য একটা বিষয় আমার সাথে রাগ করছে দেখে আমি চলে যাব। এটা কোনো ঘটনা নেই, এটা আমি মনে রাখলাম না, বুঝা না? খারাপ আমার কিন্তু মানে আমার পক্ষে কিন্তু আর নেওয়া সম্ভব হচ্ছে না। আমি একটু একদম পাগল হয়ে যাবো। নিজের ভিতরে ওভার করে না। আচ্ছা বন্দি, তোর মা একদম কথা বলবে না। গরম হয়ে গেছে বন্দি। তুমি এত রাগ করতেছো কে বৌমা? ও খারাপ কি কইছে? ও তো অত কিছু বুঝা শুনে কথা কয় নাই। এটা তো ঘুষ খাওয়ানোর যুগ না? সব পৃথিবীর সব জায়গায় তো ঘুষ খায়। এইটা কইছে এর লিগে কি ওরে থাপ্পড় দেওয়ার দরকার? আরে মামি ঠিক আছে, আল্লাহরও বেশি বাড়াবাড়ি। না ঠিক আছে, দুলে ভাই আমার কাছে ঘুষ নিবি কি? আমি আত্মীয়-স্বজন, এই অফারটাই তো আমার করা উচিত নাই। ভাই তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর রাস্তে তুমি কালকে সকালে উঠে বাড়িতে যাও। তুমি বাড়িতে যাও, তোমার চাকরি হইলে তোমাকে আমি ফোন করব, তুমি তখন আইসো। তুমি বাংলা কথা বুঝতেছো না? আর দুর্মুখা, এই সামান্য বিষয় কি এই এই আত্মীয়-স্বজনের ভিতরে ওভারই পারে? ওটা কোনো বিষয় না, এটা আমি মাথায় রাখলাম। এই খালা, আমি না ওর কথা শুনোর চেহারা দেখে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। তুমি কথা বলো তো, ঠিক আছে আমি এসে তারপর। এই মুজাম্মেল, এই ঠিক আছে। আচ্ছা মামা কোন তো, হ্যাঁ তুমি কি এই ঘুষের কথা কইছিলা? মামা আমি ভাবছি কি যে চাকরি বাকরির বিষয় ঘুষ লাগবে, কিন্তু সে কবর পারতেছে না, তাই আমি নিজেরটাই কলাম যে দুলে ভাই টাকা পয়সা যা লাগে আমি দিবানে। এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছি। এখন আমার কইলে আমার বাইকনাটা আবার অনেক সৎ। এটা আমি বুঝছি থাপড় খাওয়ার পরে। থাপ্পড় খাওয়ানোর পরে বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন খেপছে তো অনেক। এক কাজ করো, কি তুমি এরপরে তোমার দুলাভাইরে খপ করে পায়ে তুলে ফেলবা, একদম পায়ে তুলে মাপ চাইবা। কইবা দুলাভাই আমি বুঝতে পারি নাই, আমার অন্যায় হয়ে গেছে। আমি তো ভাবছি যে এটা বাংলাদেশের নিয়ম, এই ঘুষ মুস খায়, এর লেগে আমি। এটা কিন্তু মামা ভালো করছে, অপরাধ জারিও, নাইলে আমার নাইলে দুলে ভাই, কিন্তু আমি ছোট না, আমারই পাও দেওয়া আছে। আমি যাই মোটামুটি আত্মীয় স্বজনের ভিতরে এই এই জিনিসগুলি জিয়ে রাখার উচিত না। হ্যাঁ, আমি যাই তাহলে গরম গরম যাই। এখনই যাইবা? এখনই? আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ, যাও। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ। দুলে ভাই, দুলে ভাই কিছু মনে করেন না দুলে ভাই, আমি আসলে আমার ভুল হয়েছে যে ঘুষির কথাটা আমার কোয়া উচিত নাই। আমি আগে জানতাম দিলে আপনি সৎ, কিন্তু আজকে সত্যি সত্যি প্রমাণ করলেন যে আপনি আসলেই সৎ। এটা আমার জন্য একটা শিক্ষা যে আল্লাহর রহমতে আমার যদি চাকরি হয় দিলে ভাই, আমি জীবনও ঘুষ খাবো না। আর ঘুষ যদি কেউ দিবে চায়
আমিও আপনি আমার যেরকম দিছেন বুঝেছেন আমি ওরকম বুঝে দেবো। মোজাম্মেল হ্যাঁ? পাছড়ো ছাড়ো ওঠো যাও। দিলে ভাই তাহলে আমি মনে রাখিনি কিছু, আপনি কিছু মনে রাখেন মোজাম্মেল প্লিজ যাও, মোজাম্মেল ভাই যাও যাও। আচ্ছা হ্যাঁ মানে দিলে ভাই চুপচাপ ছিল, মানে নিরাপত্তা মানে তো সম্মতির লক্ষণ মনে হলো। তো কিছু কইছে? না 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 কিছু কয় নাই। তো সে তাহলে মনে মাফ করে দিছে। হ্যাঁ মনে হয় এইটাই তো, আত্মীয় স্বজনের ভিতরে এই সামান্য বিষয় নিয়ে রাগ করে আমি চলে যাবো, বুদ্ধি দিল কি আমার বোনটি। ঠিক আছে, তাহলে তুমি এখন কি করবা? কি নাকি করবো? আমার লগে একটু যাইবা, 2 দিন বেড়াই আসো গ্রামে? না না মামা, আমি যদি এখন যাই তাহলে দুলে ভাই মনে করবি আমি তার উপর রাগ করছি, এইটা পরে আবার অন্যভাবে নিতে পারে। তা তাহলে এখন ঘুমোয় পড়ো। হ্যাঁ ঘুমাই পড়ি তাহলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও। আসলে আমি কি বলবো তোমাকে, আমি সরি, মানে গ্রামের মানুষ তো সহজ সরল, আর কি বলবে কি না। ছাড়ো, এটা নিয়ে আর কোনো কথা বলো না তো, ভালো লাগছে না আমার শুনতে। ঠিক আছে। টিভি দেখবে? চলো দেখি। হ্যাঁ আচ্ছা নাও, কোনটা দেখতে দাও? পুলিশ জানায় সকালে মালবাহী একটি ট্রাক পৌরসভা এই তোমার আব্বার হাতে যখন কথা বলছিলাম তুমি শুনছো টেনশন নাকি আবার? না তো আমি কিচ্ছু শুনি নাই। তাহলে ঠিক আছে। ওই মেলা দিন আগের কথা কইতেছিলাম আমরা। হ্যাঁ তোমার মার যখন প্রথম বিয়ে হয় আমাকে বাড়ি গেছিল, আমি ডাব পেরে খাওয়াইছি। হ্যাঁ সেসব স্মৃতিচারণ হলো, তো আমরা গল্প সল্প করতেছিলাম। আচ্ছা তুমিও দেখো, তুমি কোনটা দেখবা? আমি আর কি দেখবো, এই পড়াশোনা শেষ মামা? না। আচ্ছা তাহলে তাহলে তুমি চলে যাও, ঘুমাও গে। বোন দিয়ে আবার রাগ করে পরে যাও। আচ্ছা ঠিক আছে তুই। যাক পোলাপান তো দেখে নাই। আপনি এত রাত্রে? না মানে খোঁজ খবর নিতে এলাম, রাতের কোনো সমস্যা হইতেছে কিনা, থাকতেছেন এখানে, খাওয়া দাওয়া নেওয়া কোনো অসুবিধা আছে কিনা এটা জানার জন্য আর কি। না আমার কোনো সমস্যা হচ্ছে না। না ধরেন আপনার সমস্ত দায় দায়িত্ব তো আমার, এই জন্য আসা আর কি। মানে? না ওই পারভেজ আপনার কোনো কিছু বলে নাই? কই না তো। আপনার ভাইনাটারে দেখতেছি না। আমার আবার ভাগ্নাকে? ওই যে পারভেজের বন্ধু আর কি। ও তো আমার ভাই। তাহলে পারভেজ যে আমার বললো যে আপনার ভাইনা। ও জসিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমার ভাগ্নেই। আমি মনে করছি অন্য কারো কথা বলতেছেন। আমি ঘুমাবো, আপনি এখন যান, আর কালকে দিনের বেলা কথা বলি। এত রাত্রে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তোর এনে কি কি এনে কি এমনি করে কি খাপায় খাপা কি সুরস্তা
আরে ওই যে রাত বাজে কয়টা এখন? আস্তে কথা বলো। আস্তে কথা কম কেন? আরে বাবা আমি একবার সুতা নষ্ট করে বলো। আরে বাবা তুমি এমন করতেছো কেন? তুমি আমার নিচে গিয়ে যাও, গেটের সামনে এসে যাচ্তেছো। সারাদিন আমার যুবর লোকে দেখা হয়, তুমি যে আমার মরান ভালোবেসি এর লেগে একটু বুঝতে দেওয়া ভালো লাগবে, কথা কোনো আওয়াজ শোনা যায় কিনা। কথা বলবার লেগে এমনি করে কুস্তি নিয়ে আনতেছ, হ্যাঁ? হ একটা মানুষ যদি দেখে কি করবো? ইজ্জত থাকবো? আর দূর হবো, মানুষ আর আগে তাকে দৌড় দিব। দৌড় দিব, দেখবো না যে কেরা কেবে দিক থেকে। দেখবো না, আমি পারবো যে কেউ ধরতে পারবো না। তুমিও তো এটা করতে এসছো। কি উপরে কেন গেছো? বর্ণালীর সাথে দেখা করতে গেছি। কেন? আচ্ছা তুই আমার বিষয়ে কিছু প্রশ্ন? হ্যাঁ সব তো বুঝছি। তুই আমার তো না করলো কি হয়েছে তোমার? আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার ভরণ পোষণের সরকারি দেখতে আসছে থেকে আমার এত না করলো মানে কি? আর আপনি এত রাত গেছেন কে? এখানে এখন রাত কয়টা বাজে জানো তো? আড়াইটা। আড়াইটা? রাইতের বাজে 2:45। এই রাইতের বেলা তুমি একটা অবিবাহিত পুরুষ একটা অবিবাহিত মহিলার কাছে গিয়া যদি কথা বলো তাহলে সে কি তোমার খারাপ ভাববো না ভালো ভাববো করতো? হ্যাঁ তুমি কেন গেছো রাইতের বেলা? গেছো কেন? একটু কথা বলতে গেছি। তুই একটু কথা বললে কি এটা কি টাইম? তুমি কি ভোরবেলা যে দিনের বেলা যেতে পারতাম না তুমি? ওই যদি কালকে সকালবেলা যদি ফ্ল্যাটে সবাই যদি কয় এই বাড়ির রাতে বেলা আমার আস্তে কো আস্তে কো আস্তে ইজ্জত থাকতো না। তোমার ইজ্জত কি তুমি রাখছো? হ্যাঁ তুমি কেন গেছো এই রাতের বেলা? আমি যে গেছি কেউ জানে না, ঠিক আছে? এটা সামান্য। ও যদি জানায় দেয় তখন তো আমার ইজ্জত থাকবো। দেখ বাইকনা তুই এমনি করে কথা বলছিস, এমনি আমি আমার হার্ট খুব ছোট, কথা বুঝছ না? কেমনে বুঝো তোমার আট ছোট? তোমার আট ছোট লয়ে তো তুমি রাতে 3টা বাজে গেছো একটা অবিবাহিত মহিলার লয়ে কথা বলতে। ঠিক আছে আর যাবো না, ঠিক আছে? ভেজালটা লাগাই দিচ্ছ, আমি এই ভেজালটা কেমনে সলভ করবো? সকালবেলা আল্লাহ পাক না জানি এই মহিলা যদি ফ্ল্যাটে সবাই যদি কয় রাতের বেলা হ্যাঁ আমার ঘরে গেছে উল্টা পাল্টা কথা বলছে, তাহলে আমি কি করবো? তুই যতক্ষণ খুশি কান পেতে কথা শোন, তাহলে সবাই জানি কোনো ভেজাল না। আমার দিক থেকে খেয়াল লাগছে আমি যাই। তুমি ডেলি ভেজাল লাগে আর আমি সলভ করবো না। কবে পরীক্ষা? শনিবার থেকে। ছুটি কটায়? 3টা বাজে। ও তাহলে তো আমি আনতে পারবো না, বাকি যেতে হবে। ও আচ্ছা আচ্ছা বাবা তোমার ফোনটা দাও না, গেম খেলবো। কেন? গেম খেলবো। পড়াশোনা করো, গেম খেলবে? না দাও না দাও না। আরে কি রে আমার চার্জ নাই। আরে আচ্ছা আচ্ছা একটা তুলি দরজাটা খোল তো, দেখ না না আমি গেম খেলতেছি। দেখো তো ডিস্টার্ব করো না তো। কি আশ্চর্য! এই রোমা কি জানা? আরে রোমা কি রুমাকে ডাকছো কেন? ছাদে গেছে, কি লাগবে? আরে বেল বাজছে তো, কেউ একজন এসছে। বিল বাচ্চা, তুমি এখানে বসে আছো, দরজাটা খুলতে পারো না? ভাই আমি তো চা খাচ্ছি না। খুব চা খাচ্ছো বলে দরজাটা খুলতে পারো না? সালাম বাবা। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো আছি। আসসালামু আলাইকুম আন্টি। হাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? বসে বসে না বাবা, বসে বসে। আচ্ছা আপা একটু বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আরে আসছি। না ভাবি, চা পরে খাবো। আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি একটু আসছি। হ্যাঁ এক্সকিউজ মি, 1 মিনিট। আমার সাথে কথা? বসেন তো। তারপর তুলি চকলেট কেমন খাওয়া হলো? অনেকগুলো। অনেকগুলো? আপা মানে কি বিষয়ে কথা? ভাবি আমি অ্যাকচুয়ালি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাইছিলাম। ও
ঠিক আছে, আসেন, এদিকে আসেন। হ্যালো হ্যালো। শামামণি, তোমার নাম কি তুলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুলি, তুমি আমাকে বলো তো, তোমাকে সবচাইতে বেশি কি আদর করে? আমার দাদি। তোমার দাদি? আচ্ছা, তারপর? তারপর বাবা। তারপর? তারপর মা। ও, বাবা মা দুজনই আদর করে। আচ্ছা, তারপরে? তারপর রায়হান চাচ্চু। রায়হান চাচ্চু। তারপরে কি আদর করে? তারপরে দিদা। কোন দিদা? শিফালি দিদা। ও হ্যাঁ, তাই তো। আর কেউ আদর করে না? হ্যাঁ, তারপর ঝুমুর ফুপ্পি। ঝুমুর ফুপি? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তোমার তো আরো ফুপি আছে, তারা আদর করে না? কই নাই তো। তোমার রুমা ফুপি তোমাকে আদর করে না? তাহলে এতক্ষণ তুমি পেঁচালা কেন? আগেই তো বলতে পারতা রুমা ফুপ্পি কোথায় আছে, কেমন আছে। ভাবি, আপনাকে আরেকটা কথা বলা খুব দরকার। আমার আর খলিলের সাথে যেদিন প্রথম দেখা হয় ইউনিভার্সিটিতে, মানে প্রথম দেখা মানে বলতে পারেন যে একেবারেই আমরা দুজনকে প্রথম দিন যেদিন চিনেছি, ওটা ছিল 18 ডিসেম্বর। কয়েকদিন আগে আমরা 18 তারিখে দুজন সেলিব্রেট করবার জন্য ডিনার করেছি। আমার না মাথাতেই আসেনি যেটা আপনাকেও বলা দরকার, মানে ভুলেই গেছিলাম। এবং যতদিন আমি আর খলিল একসাথে চলেছি, একসাথে আমরা যে যোগাযোগ ছিল, আমরা এই 18 ডিসেম্বরটা কিন্তু সেলিব্রেট করছি। নেক্সট ইয়ার থেকে কিন্তু ভাবি আপনি সহ আমি সেলিব্রেট করতে চাই। আর খলিল যদি এখন আমার অফিসে আছে, কিন্তু বিশ্বাস করেন আমি ওকে কিন্তু একদমই আমার এমপ্লয়ি হিসেবে ট্রিট করি না। আমি কখনোই ফিল করিনি যে আমি ওর বস। আমি ভাবি যে ও আমার বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আনটিল ডেথ সেটাই থাকবে। ভাবি, সেটার জন্য এই কথাটা আমি বললাম আপনাকে। প্রসঙ্গটা আমি জানি না আপনি কীভাবে নেবেন। আমি আসলে আমার আর খলিল বা এই ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির একটা বন্ডিং আমি চাই যে সারা জীবন থাকবো। সে কারণে রুমাকে আমার খুব পছন্দ ভাবি। মানে আপনার ননদ, খলিলের ছোট বোন, ভীষণ কিউট একটা মেয়ে। আপনি তো জানেন সায়াম আমার ভাই। আমি সায়ামের জন্য রুমাকে চাইছি। সত্যি? এটা তো খুবই আনন্দের কথা। আমি কি ভাল লাগছে, আই থিঙ্ক ইউ আর অনলি 1% যে আমি তার সাথে শেয়ার করতে পারি। আসলে লালাপা হয়েছে কি, আমি তো খুবই খুশি, কিন্তু মানে এটা তো একটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার, রুমার জীবনের সিদ্ধান্ত, সবচেয়ে বড় সিদ্ধান্ত। তো এই বিষয়টা আসলে মার সাথে কথা না বলে আমার শাশুড়ির সাথে কথা বলতে হবে। আবার রুমার মতামতটাও তো একটু পরিষ্কার করে জানা দরকার আমাদের। আমি জানি যে এটা করা দরকার, সেই জন্য তো আমি একটা রাইট পারসন খুঁজছিলাম, এবং সেটা আপনি। আমি জানি যে আপনাকে বললে আপনি প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি কি জানেন, আমি খলিলকেও বলিনি। আমি মনে করেছি যে আপনাকে আমার প্রথম বলা দরকার। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আগে মার সাথে একটু কথা বলি। এবং আমি খুবই মানে হোপফুল যে বিষয়টা হোক, এবং আমাদের এই বন্ডিংটা, এই যে যোগাযোগটা আবার এত বছর পর হয়েছে, এটা কন্টিনিউ করুক। আমার তো শুনে খুবই ভালো লাগছে। মানে সব কিছু যদি আপনি যেভাবে বলছেন সেভাবে হয়, সে তো খুবই আনন্দের ব্যাপার। আমি তো মার সাথে কথা বলি, রুমার সাথে কথা বলি। সো নাইস অফ ইউ ভাবি। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, তোমার আমাকে কেমন লাগে? আপনার বিষয়টা এখনো ঝাপসা। কেমন? মানে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আমার নাম সায়াম। আপনি জানেন আপনার নামটা কেন জিজ্ঞেস করলাম? কেন? ফুপি কি বলতে হবে না? বাহ, চাটা খুব ভালো হয়েছে। চা ভালোই বানাই।
আপনি অনেক ভালো রান্নাও করেন খালা। আমি ওই খাবারের কথা একদম ভুলতেই পারি না। ভীষণ ভালো। খালা, আপনি কি আমার উপরে কোনো কারণে রেগে আছেন? না, তোমার উপরে রাগু মুখে? তোমার বাড়িতে কি আমার মাইয়া বিয়া দিছি? না মানে আসলে আমি জানি খালা আপনি রেগে আছেন, আপনি ভুল বুঝেছেন আমাকে। সত্যি সত্যি আমরা আপনার এই জায়গাটা কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাদের অফিসের একটা ঝামেলার কারণে ওই প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছিল। খালা, আমরা না নতুন করে আবার ওই প্রজেক্টটাকে ওপেন করতে চাচ্ছি, আপনার জায়গাটা আমাদের লাগবে। আমার জমি তো পছন্দ হওয়ার মতোই জমি, কিন্তু ওই জমি আসলে তোমার কিসমতে নাই, বুঝছো? কিসমতে একটা জিনিস না থাকলে না, ওইটা হাজার জোরাজুরি করলেও না ওইটা তোমার ভাগ্যে মিলবো না, বুঝছো? আর আমার জমি আসলে তখন একটা ইচ্ছা হয়েছিল, ওই কইলা লামসাম বুঝাইছিল, কি জানি একটা মনে হয়েছিল যে ঠিক আছে মেলা জমি পড়ে রয়েছে, কিছু জমি না হয় বেচা দিই, কিন্তু এখন জমি ওইটা আমার লাগবো। আর আমি তো আসলে জমিদার, জমি আমি কিনি, জমি বেশি না। না মানে খলিলের অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, মানে অফিসের একটা ঝামেলা ছিল, সেই কারণে খলিল বেচারা একটা মানে আমি বুঝতে পেরেছি খালা আপনি একটু আমাদেরকে ভুল বুঝেছেন। না, কোনো ভুল বুঝাবুঝি নাই, তুমি এখন আমারে ভুল বুঝাইতেছো। অমুক ঝামেলা তমুক ঝামেলা এইসব নাটক আমি জানি, বহুত জিন্দেগি পার করাইছি, বহুত নাটক দেখাইছি, এইসব নাটক টাটক আমার বুঝায় লাভ নেই। কইলা তোর বস্ত্রে বুঝায় ক এই জমি আমি বেচুম না, আসলে এই জমিতে আমি একটা বড় করে সুইমিং পুল বানাবো, তোরা যে সাঁতার কাটবি, তুমি আইসো সাঁতার কাইটো। আমি সরি, আসলে আমি আগেই বলেছিলাম খালা একটু অন্য টাইপের লোক, ওনার সাথে কথা বলা খুব মুশকিল ব্যাপার। বুঝতে পেরেছি, কিন্তু আমিও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তুমি দেখছো খালাকে আমি কনভিন্স করে জায়গাটা নেব। দেখো চেষ্টা করে যদি পারা যায় ভালোই। ও হ্যাঁ, ভালো কথা। জায়গা ব্যাপারটা ছাড়ো, আমি না তোমার মার সাথে মানে আন্টির সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, মানে কি বিষয়ে? এই জমি নিয়ে? সিয়াম আর নিরুমার ব্যাপারটা নিয়ে ভাবির সাথে আমার কথা হয়ে গেছে, সে তো ভীষণ খুশি। আমি আসলে এখন আন্টির সাথে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে। বৌমা, আমি শুনলাম খলিলের অফিসের বস নাকি এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ মা। কি ব্যাপারে মা? মা, উনি তো আমাদের রুমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তাই? হ্যাঁ। তো ভালো কথাই, কিন্তু খলিলকে জিজ্ঞেস করা তো খুব দরকার। বস। কাপটা এখানে রাখতে হ্যাঁ। আমাকে আপনার ভালো হচ্ছে। আপনার সাথে আসলে আমার বহু আগে দেখা হওয়া উচিত ছিল। খলিলের সাথে তো অনেক আগে থেকে আমরা একসাথেই ছিলাম, পড়াশোনা একই জায়গায়। মা, আপনার মাঝখানে একবার শরীর খারাপ হলো না, হাসপাতালে নিয়ে গেলাম, যে তখন কিন্তু আপা আপনাকে দেখতে এসেছিল। সেদিন আপনার একদম সেন্স ছিল না, সেজন্য বুঝতে পারেন। আপা এসে আপনাকে দেখতে গেছে হাসপাতালে। কথা হয়নি আগে। আসলে খালাম্মা একটা কথা বললো যেন, আমার তো রোমাকে খুব পছন্দ। আমার একটা ভাই আছে সায়েম, খলিল চেনে, আমরা একই অফিসে আছি। আমি আসলে খালাম্মা রোমাকে সায়েমের জন্য চাচ্ছি। ভাবিকে আমি আগে বলেছি, খলিলকেও মানে এই মাত্রই বললাম, মানে আমার রোমাকে খুবই পছন্দ। আপনারা যদি একটু ভাবেন। না, তুমি তো একটা প্রস্তাব নিয়ে এসেছো, ভালো কথা, কিন্তু খলিল আমার বড় ছেলে, ওই সংসারের গার্জেন, ওর মতামতটা জানা দরকার আমার। বাহ, কি বলো তুমি? সংসার তোমার, আমি গার্জিয়ান হতে যাবো কেন? তুমি হচ্ছে গার্জিয়ান, তুমি যেটা বলবে সেটাই হবে, তাই না?
রায়হানকে জিজ্ঞেস করা দরকার। না, রায়হানকে জিজ্ঞেস করতে হবে, রুমাকে জিজ্ঞেস করতে হবে। না, এটা কেমন কথা? রুমা রায়হানের একটা মাত্র বোন, ছোট বোন, এত আদর করে, ওকে জিজ্ঞেস করতে হবে? মানে আমি মনে করি যেহেতু প্রস্তাবের মাধ্যমে বিয়ে আমি বুঝতে পেরেছি টোটাল বিষয়টা। আমার মতে খালাম্মা মুরব্বী মানুষ, খালাম্মা যদি সবাইকে একটু ডেকে একসাথে বসে একটু কথাটা বলেন তাহলে জিনিসটা মনে হয় ভালো হয়। তাহলে আর আমার জন্য খুব হ্যাঁ, রুমার সাথে আমি কথা বলতে চাই, যদি আপনি মনে করেন যে ভাবি কি বলেন, আমার যদি কথা বলার দরকার হয়। ঠিক আছে, আপনি কথা বলবেন আপা, কোনো অসুবিধা নেই, অবশ্যই বলবেন। তার আগে একটু আমরা কথা বলে নিই, মানে আমি একটু রুমাকে জানাই, মা একটু কথা বলুক রুমার সাথে, তারপরে আপনি এসে ফর্মালি রুমার সাথে কথা বলবেন। খালাম্মা, আপনি মুরব্বী, আমি চাই যে পুরো বিষয়টা আপনি যদি দেখেন, আপনি আমাদের সবার মুরব্বী হন, আমি সেটাই চাই। ঠিক আছে মা, তো ওই যে বৌমা বললো আমরা সবাই মিলে একটু বসি, সবার মতামত নিই, বিশেষ করে রুমার সঙ্গে একটু কথা বলি। বৌমা বলুক, তুমিও বলো, যদি সবাই একমত হয় ইনশাল্লাহ নিশ্চয়ই হবে। আপনি তাহলে একটু রেস্ট নেন, আমি ঠিক আছে মা। আপা আমি আসছি। মা, আমার তো মনে খুবই আনন্দ লাগছে, আমার তো মনে হচ্ছে এটা খুবই ভালো প্রস্তাব। আপনি কি বলেন? আমি আর কি বলবো, তোমাদের সবার যদি মনে হয় ভালো তাহলে দেখো। কিন্তু রুমার সাথে আমি কথা বলেছিলাম, ও বলেছে মা এখনই না, আমি আর একটু সময় চাই বিয়ের জন্য। সেটা ঠিক আছে, মানে আমি রুমার সাথে কথা বলবো। হ্যাঁ, তুমি একটু কথা বলো। ওর সাথে কথা না বলে, ওর মতামত না নিয়ে তো কিছু হবে না। আর রুমা আপনার একমাত্র মেয়ে, ওর বিয়ে মুখ দিয়ে বললেই তার হয়ে গেল না, কত আয়োজনের ব্যাপার আছে। আর রুমার বিয়েতে আমি তো কোনো শখ অপূর্ণ রাখতে চাই না মা। রুমা আমার এত আদরের, ওর সাথে কথা বলে, ইনফ্যাক্ট আমি রায়হানের সাথে কথা বলবো আলাদা করে, সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিই। হ্যাঁ, তারপরে আমার একটু কিন্তু ছিল ছেলেটার সম্পর্কে, তো যদি তোমরা সবাই ভালো মনে করো আর রুমা যদি মত দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। মা, ওই যে আপনার মনের মধ্যে যে একটুখানি কিন্তু ছিল, সেটা আমি বুঝেছি। কেন? ওইটা আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মানে সাইমকে নিয়ে তো, ওই যে অফিসের টাকা সব কিছু, ওটা মা আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এবং ওটার জন্য সাইম আলাদা করে রুমার কাছে মাপ চেয়েছে, আপনার ছেলের কাছে মাপ চেয়েছে। হ্যাঁ, সে সরি বলেছে। তো একটা ভুল করেও যদি সে মানুষ তার ভুলের জন্য সরি বলে, তাহলে তো আর ওটা ধরে বসে থাকার কিছু নাই মা। আর ওটা একটা বড় রকমের ভুল বোঝাবুঝি মা, ওটা। ঠিক আছে, তোমরা দেখো। আচ্ছা, ঠিক বিয়ে তো দিতেই হবে, মেয়ে যখন বড় হয়েছে। আমি তাহলে একটু যাই মামার কাছে। ঠিক আছে। আপনার বিয়ে থেকে শোন না, তোরা খালা কিছু বলবেন? জুমুর, দিদারে নিয়ে একটু দিকে যা তো, আমি বৌমার লোক একটু কথা বলছি। যা, প্লিজ। আমার সাথে কথা তুলি বউ, কি কথা খালা? তুমি কি এই রুমার বিয়েতে রাজি হয়ে গেছো গা? হ্যাঁ, রাজি হবো না? এত ভালো প্রস্তাব, এত সুন্দর ছেলে, শিক্ষিত, ফ্যামিলি ভালো, রাজি হব, আমি তো মহা খুশি। কি আর কিচ্ছু চিন্তা ভাবনা করো নাই? আর কি চিন্তা ভাবনা করবো খালা? এই জায়গায় বিয়ে দেওয়া যাইতো না। কেন? সমস্যা আছে। সমস্যা তো মিটে গেছে, সমস্যা যেটা হয়েছিল ওটা মিটে গেছে। আর স্যাম তো সরি বলেছে, রুমাকে বলেছে, খলিলকে বলেছে অফিসে, ওটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল খালা, সব সমস্যার সমাধান হয়ে গেছে। সবই জানি, পোলারে আমারও পছন্দ, খালি আফসোস যে ওই যে খৈলার বসটা, হে লাইলার বাই ওই লোকে, হে অন্য কারো বাই হইতো। তাতে কি অসুবিধা খালা? অসুবিধা তো নাই কোনো। তাতে কোনো অসুবিধা নাই না। এটা দিহি একটা বল দিয়ে না দিহি। হ্যাঁ খালা, লায়লা আপার ভাই বলেই তো ওর সাথে আমাদের পরিচয়টা হয়েছে, আমাদের পরিবারের যোগাযোগটা হয়েছে, তো ভালো কথা। হ্যাঁ, যোগাযোগ আরো বাড়ানোর জন্য, সেটা তার জন্য খুবই ভালো, লাইলা ম্যাডামের জন্য। তোমারে তো আমি মা লক্ষ্মী ডাকি, কিন্তু তুমি আসলে একটা বলদি। শুনো, আমি কইলাম স্বার্থপর না, বুঝছো? রুমা তোমার সে আমার আপন না, আমার আপনা বোনের মাইয়া রুমা।
তুমি হইলে আমার বাইক নেবো। কেডা আপন? রুমা আপন না? যদি স্বার্থপর হইতাম না তাহলে আমি ঠিকই রুমারে ওই জায়গায় বিয়া দিতে সবাইরে আরো ইন্ধন যোগাইতাম, কইতাম যে হ হ হ এ নেই বিয়া, তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও বুঝছো? কিন্তু আমি ওইটা কমু না। কেল্লিগা কমু না? এই যে মা লক্ষ্মীটার কারণে কমু না, কারণ তোমার জন্য এই বিয়া ক্ষতিকারক। খালা আমি না আপনার কথা আসলে কিছু বুঝতে পারছি না। রুমার বিয়ে হলে সেটা আমার জন্য কেন ক্ষতিকারক হবে? আমার তো অত খুশি আনন্দ। বলদি কয় কি এটা দিয়ে আসল বলদি? হ্যাঁ, এই যে খৈল্লার ম্যাডাম লায়লা এই বিয়াটা দিতেছে, ওই যে যোগাযোগ যেন আরো ঘন ঘন হয়, উনি যেন ঘন ঘন এই বাসায় যাতায়াত করতে পারে, উনি যেন এসে এই খলিল 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 করে করে পিছে পিছে ঘুরতে পারে। খালা আপনি না সবকিছু নিয়ে বেশি চিন্তা করেন, অতিরিক্ত দুশ্চিন্তা করছেন। এরকম কিছুই না। এখানে তার ঘন ঘন আসতে হবে কেন? ও খলিল তো তার অফিসে চাকরি করে, তার সাথে কাজই করে, এটার সাথে এটা। অফিসে চাকরি করে, কাজই করে, তারপরেও যেই ঘন ঘন পায়তারা করে এই বাড়িতে ঢুকে পড়ে, প্রতি সপ্তাহে সপ্তাহে এসে পড়ে খলিল খলিল, প্রতি সপ্তাহে সপ্তাহে এসে হাজির হয়। আর যখন নাকি বাইরে দিয়ে এই সংসারে মাইয়াটা নিব, তখন তো দেখা যাবো ডেইলি বয়ে রয়েছে যে কোনো সুতায় আতায়। হ্যাঁ, খলিল রে ফোন দিব, হ্যাঁ কি হয়েছে আজকে আসবি একটু? হ্যাঁ আইসা পড়বো, এসে বললাম। এই যাতায়াত ঘন ঘন করণ যাইব না, যোগাযোগ বিচ্ছিন্ন করণ লাগবো, সংযোগ বাড়ান যাইব না, বিপদ সামলাও, বুঝছো? রাজি হইবা না, বেটু দাও বেটু দাও। বলদি একটা মা লক্ষ্মীটা। খালা যা কইলাম মাথার মধ্যে আনো জিনিসটা। আই ঝুমুর ঝুমুর, এই দিদারে নিয়ে আয়, বাহ গল্প করো। ভাবি তোমার মন খারাপ? না 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 না, মন খারাপ না। দিদা কি বলেছে তোমার? আর না, দিদা অন্য একটা বিষয়ে কথা বলছে। কিন্তু আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই খালা কি সবসময় মানে বাড়িতেও ধর যে কোনো বিষয় নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করে এরকম? একটু চিন্তা তো করে, কিন্তু কেন বলো তো? মা কি কিছু বলেছে? না 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 না, কিছু বলে কিছু বলে অন্য একটা। আচ্ছা আমি না ওই, আচ্ছা রুমা কই রে? আমি একটু রুমার সাথে কথা বলতে এসেছিলাম। খালার ঘরে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি রুমার। কি শোনো, এই তোমার কালকে স্কুলের কাজ ছিল, চলো শুরু করে দিই, আজকে অনেক সময় নেই। চলো। কেমন আছো রুমা? ও আপু আসেন, সরি। ভালো আছো? আচ্ছা, তুমি কিন্তু ভীষণ মিষ্টি দেখতে। রুমা, আমি তোমার সাথে একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো জানো আমার একটাই ভাই স্যার। আই থিঙ্ক ইউ নো ওয়েল, ভেরি ওয়েল। Am I right? তো আমি আসলে সায়ামের জন্য তোমাকে চাচ্ছি। তুমি জানো তোমাকে আর সায়ামকে কি সুন্দর লাগবে? আমি না চোখ বন্ধ করলে তোমাদের জুটিটাকে চোখে দেখি। তুমি যদি একটু ভাবো। লায়লা আপু, আমি আসলে এ ব্যাপারে কি বলবো? এটা তো মা ভাইয়া ভাবি ওদের ডিসিশন, আমার তো বড় সবাই, ওরা যেটা ডিসিশন নিল আমি সেটাই। এক্স্যাক্টলি, ইউ নো আমি একদম এইরকম একটা আনসারই তোমার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম। আমি জানি তুমি অত্যন্ত লক্ষ্মী একটা মেয়ে, তুমি তো ফ্যামিলিকে কেয়ার করবে, সোসাইটিকে কেয়ার করবে, আর ঠিক সেই জন্য সায়ামের জন্য আমার তোমাকে চাই, তোমার মতন একটা লক্ষ্মী মেয়েকে চাই। আর আমি সবার সাথে কথা বলেছি, আন্টি, খলিল, তোমার ভাবি, আমার বিশ্বাস প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ভেরি মাচ কনসার্ন। তুমি যদি একটু ওকে বসে, আমি বাকি সবার সাথে একটু কথা বলি। ওকে, কি শুরু করছো তোমরা?
কি শুরু করছি মানে? মানে এখন তোমরা আমাকে বিয়ে দিয়ে দিবা? তুই না ওই ছেলেকে পছন্দ করিস? আমি তো বলি না আমি পছন্দ করি, বাট তাই বলে এখন আমাকে বিয়ে করতে হবে? এত ভালো প্রস্তাব তো সবসময় আসে না রুমা। আর আমি তো আরো মহা খুশি হয়ে গেছি। আমি তো ভাবছি যে তুই এই ছেলেকে পছন্দ করিস, তুই এই ছেলের সাথে কথা বলিস। আমি কি বলছি একবারও যে আমি ছেলেটাকে পছন্দ করি না? দেখো আমি তো অনেক মানুষকেই পছন্দ করি। ধরো আমি যখন রিক্সা দিয়ে ভার্সিটিতে যাই, রাস্তা পাশে দিয়ে মানুষ যায়, বাইকটাই যায়, যখন ছেলে দেখি ওদেরকে আমার ভালো লাগে, তাই বলে কি আমি সবাইকে বিয়ে করবো? এগুলো কি বলিস? এটার সাথে ওটার কি সম্পর্ক? তো কোনো কথা? রুমা শোন, মানে তুই আমাকে বলছিস যে তুই ছেলেকে পছন্দ করিস, আবার আমি দেখতাম তুই ওর সাথে ফোনে কথা বলতি, মাঝখানে একটা ঝামেলা হলো, সেই ঝামেলাটা বলো সবকিছু মিটমাট হলো, সে সরি বললো। তো এখন ওই যে লায়লা আপা সে প্রস্তাব নিয়ে আসছে, আর তারা তো খুব সিরিয়াসলি চাচ্ছে। আমি তোর খুশিতে লাফাচ্ছি, আমি তো গিয়ে নাচতে নাচতে মারে বললাম তোর ভাইয়াকে বলছি। এখন তুই বিয়ে দিতে চাচ্ছ, এরকম করতেছিস কেন বুঝলাম না তো, আমি একটু বুঝাই বলতো। ভাবি দেখো, ভাইয়া আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, রাইট? আমারও কিছু দায়িত্ব আছে তার মানে। সো ভাইয়া যখন এখন ফ্যামিলিটাকে দেখতেছে, সেরকম এটা আমারও দায়িত্ব যে আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি করবো, করে আমার ফ্যামিলিকে দেখবো। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, এটা তো খুবই ভালো কথা রে, এটা তো খুবই, এত যে বুদ্ধি আপনার সেটা তো বুঝি নাই। তাহলে এক কাজ করি, তাহলে তোর ভাইয়াকে বলি যে এখন আমরা এই মানে প্রাথমিক কথাবার্তা বলে রাখি, অনুষ্ঠানটা পরে হোক, তাই না? তাহলে তো হয়। আমি এখন বিয়ের ব্যাপারে কিছু ভাবতেছি না, সেটা 2 বছর পরে মাস্টার শেষ হবে। ভাবতেছিসই না? না। তাহলে ছেলের সাথে এতদিন ফোনে কথা বলছিস কেন? ফোনে যে সারা ধরে ফুচুর ফুচুর গুজুর গুজুর করছিস, তখন খেয়াল ছিল না যে বিয়ের কথাই ভাবছিস না? হ্যাঁ, তো আমি যাদের সাথে ফুসুর 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 করে বিয়ে করবো নাকি? ফুসুর ফুসুর এক জায়গায়, বিয়ে করা এক জায়গায়। তুই বড় হয়েছিস, আর বিয়ের জন্য এটাই ঠিক বয়স। দেখ কিছু কিছু ব্যাপারে আমি একদম মানে টিপিক্যাল। এখন ধর মাস্টার্স শেষ করতে করতে তুমি একটা টিপিক্যাল ভাবের মতো কথা বলতেছো। কন্যা দায়গ্রস্ত নরককে বিয়ে দিতে পারলে বেঁচে যাও পুরো। হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝছি, আমি টিপিক্যাল, আমি তো বললামই। কথা তো তুমি নিজেই চেঞ্জ করো, তুমিই বলছো যে চাকরি করো, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। এখন আচ্ছা, বিয়ে যে তুই এখন একদমই করতে চাস না, সেটা তো তুই আমাকে এর আগে আকার ইঙ্গিতেও বুঝাস নাই। এখন তুই পেটের ভিতর কথা রেখে, মনের ভিতর কথা রেখে চললে আমি কিভাবে বুঝবো? আমি কি অন্তর্যামী যে আমি তোমার মনের ভিতর ঢুইকা বুঝে যাবো যে তোমার মনের মধ্যে কি আছে? তুই যা করিস, যেভাবে চলিস, আমি তো ভাবছি যে এখন বিয়ের প্রস্তাব আসলে, বিয়ের আয়োজন হলে তুই খুশি হবি। মাকে আমি এটা আজকে না, আরো 2 মাস আগে যখন গন্ডগোল শেষ হলো, তখন আমি মাকে বলছি যে হ্যাঁ আমি ঠিক মতো লেখাপড়া করবো এখন থেকে, তারপর আমি বিয়ে করবো। আরো 2 বছর অন্তত টাইম দাও আমাকে প্লিজ। তুই তোর ভাইয়েরা বলতে পারবি? তুমি ভাইয়াকে বলো। আমি কেন ভাইয়াকে বলবো? সব আমার ঘরের উপর চাপায়। আপনারা কি আমার বিয়ে পাইছেন না? এক একজন যার যা কিছু সব আমার ঘরের উপর চাপায় দেন, তারপর সবার কাছে ঝাড়ি খাইতে হয় আমার। তোমার ভাই যে আমার ঝাড়িটা দেয়, সেগুলো কি তোমরা আমার সাথে ভাগ করো? ভাগ করে ঝাড়ি খাও? আমি জানি না ভাই, তুমি তোমার স্বামীকে গিয়ে বলো যে আমি বিয়ে করবো। ওমা, এখন আমার স্বামী হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে আমি এসবের মধ্যে নাই। যার যার কথা সেই শিখিয়ে বলেন। আপনি যে বিয়ে করবেন এটা আপনি কি আপনার ভাইরে বলেন? আমি মাকে কি বলবো? আমি গিয়ে মাকে বলি, আপনি গিয়ে ভাইয়াকে বলেন। আমি মাকে কি বলবো? তুমি তোমার জামাইকে বলবা। তুমি মাকে গিয়ে বললে হবে না, মাকে আমি বলবো, তুমি ভাইয়াকে বলবা, পারবা? তুমি ভাইয়াকে বলবা, তুমি তোমার হাজবেন্ড স্বামীকে বলবা, আমি আমার মাকে বলবো। আমার হাজবেন্ড স্বামী? ভাবি কি বললো রুমাপু? রুমাপু কি বলবে? রুমাপু বললো তার আরো টাইম লাগবে, সে বিয়ে করবে না। মা, ফুপির নাকি বিয়ে? দেখছিস, আর যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সেই অবস্থা। ফুপি রাজি হয় নাই এখনো। ফুপি রাজি হইলে তারপরে না বিয়ে। প্রস্তাব আসছে, অনেক ভালো, জানিসই তো, ভালো ফ্যামিলি, ছেলে দেখতে সুন্দর। আমার তো ছেলেকে খুব পছন্দ। হ্যাঁ বন্ডি, বিয়ে নাকি বিয়ে? তুমিও জেনে গেছো? আল্লাহ, জানবো না? বাসার সবাই জানে, আমি এই বাসার সদস্য না। আচ্ছা, জামাই কি করে? মোজাম্মেল, একটা কথা বলি ভাই, এটা একটা পারিবারিক বিষয় তো। রুমা এই বাড়ির মেয়ে, ছোট মেয়ে, একমাত্র মেয়ে, ওর বিয়েটা একেবারেই ওদের পরিবারের বিষয়। তো এই বিষয়ে তোমার নাক না গলালে হয় না ভাই, তোমার কথা বলার দরকার আছে কোনো। আর বিয়েটা এখনো কনফার্ম না, মানে কনফার্ম না বলতে হচ্ছে রুমা এখনো রাজি হয়নি। রুমা বলেছে ও পড়াশোনা শেষ করবে, ওর আর সময় লাগবে। সমস্যা তাহলে রাজি হইতেছে নাই তো? তুই কোনো রকম চিন্তা করিস না, এই যে পটাইনের দায়িত্ব এটা আমার, রাজি করানোর দায়িত্ব আমার। আমি রাজি করা ছাড়বানে। আচ্ছা, রাজি হবি না কে? হ্যাঁ, মেয়ে মানুষ বিয়ে শাদী করাই লাগবি। রাজি আমাকে লিঙ্কটিং আছে নাকি? কিসের লিঙ্ক? লিঙ্ক মানে এই যে লাইন লাইন। ভাই কি বলছো এসব? না থাকলে আবার অনেক সময় মেয়েরা রাজি হয় না, কারণ ওই লিঙ্কটিং। আচ্ছা, লিঙ্ক থাকলে দরকার নেই, ওইটা যদি হয় তাহলে ওইটা নিয়ে আসবো। মোজাম্মেল,
তুমি আছো, থাকো, কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট, তুমি সব বিষয়ে কথা বলতে চাও। তুমি যাও। আচ্ছা, তুই কিন্তু কোনো রকম টেনশন করিস না, সব টেনশন আমি নিয়ে নিলাম, তুই হালকা। আমি কোনো চিন্তা করছি না তো। সাবাস, আমি আছি না, চিন্তা করবি কি? আমি কোনো চিন্তা করছি না তো। অদ্ভুত তো। ভাবি কি বলবে, রুমা আপার তেমনি মাথা গরম। আমি জানি না রে, আমার আর ভালো লাগে না, মানে কি যে আল্লাহ একেবারে পৃথিবীর। আচ্ছা তুমি একটু ওনাকে বলো যে কিছু জানো না এই ব্যাপারে, নাক না করো। আমি তো বললাম, মানে একটা লোক যদি এরকম সব বিষয়ে গিয়ে উপচে পড়ে কথা বলতে থাকে, আমি সেখানে কি করতে পারি বলতো? আমি বুঝতেছি তোমার অবস্থাটা। কি আমি তোমাকে সেদিন বললাম না আমি এখন বিয়ে করবো না। বিয়ে তো করতেই হবে, বিয়ের বয়স হয়েছে না এখন। বাড়ির সবাই ছেলেটাকে পছন্দ করেছে, ছেলেটা যোগ্য, সব দিক দিয়ে যোগ্য। আর আমি বলি কি, তুই ভালো করে চিন্তা করে দেখ, দয়া করিস না, পাগলামিটা করিস না। বাড়ির সবার পছন্দ হয়েছে মানে কি? বাড়ির সবাইকে আমার সাথে বাসে কি থাকবো তো আমি একা, তো সবার পছন্দ দিয়ে আমি কি করবো? আচ্ছা মা, একটা কথা শুনো, হ্যাঁ আমি বলি তো, অনেক কষ্ট করে পড়াশোনা করছি, ভাইয়া কত কষ্ট করে টাকা পয়সাতে পড়াশোনা করেছেন আমাকে, আমার তো এই পড়াশোনাটায় কাজে লাগানো উচিত। মা, আমি চাকরি বাকরি করতে চাই, আমি তারপর বিয়ে করতে চাই, ভাইয়াদের মতো আমিও তোমাকে কন্ট্রিবিউট করতে চাই মা, আমি এইভাবে সব কিছু নষ্ট করে বিয়ে করতে চাই না, প্লিজ। সবাই রাজি হলো, আবারও সবার কথা বলতেছো, সবাইকে ওখানে গিয়ে থাকবে আমার সাথে? আচ্ছা বুঝলাম, কিন্তু তাহলে তুই কবে বিয়ে করবে বল আমাকে, কতদিন পর? ওকে, আমি চাকরিতে ঢুকবো তারপরে। এরকম না যে আমার ছেলেটাকে অপছন্দ, বিষয়টা এরকম না, বাট এখনই আমি বিয়ে করতে চাই না। তুই যদি না চাস তাহলে তো জোর করে দেবো না। প্লিজ ভাইয়ের সাথে কথা বলো। বৌমা, খলিল, রায়হান সবারই পছন্দ ছিল। এখন ঠিক আছে, দেখি আমি কথা ওয়েট করুক। ঠিক আছে, তাহলে বলি তাদের। হ্যাঁ, তুমি বলবা কিন্তু, আমি তো ভাইকে বলতে পারবো। ওয়েট করো, যদি ওয়েট করতে পারো আমার মেয়ের জন্য তাহলে ঠিক আমরা রাজি আছি। পড়াশুনো শেষ করে চাকরিতে যাক, তারপরে এগোবে। ঠিক আছে, মোরা গুড। আচ্ছা, তুমি কিন্তু পরে ভুলে যাও। না আচ্ছা যাও, তুলি চলো। মাকে বলে আসছি। এখন ভাইয়ের সাথে কথা বলো। তুমি যাও, ভাইয়ের সাথে কথা বলো। আমি তুমি যাও, তোমার ভাইয়া তুমি যাও। না, তোমার স্বামীর কাছে যাও। না, আমার স্বামীর কাছে আমি যাবো। স্বামীর কাছে যাও। আমি আমার স্বামীর কাছে যাবো, আমি কোনো কথা বলবো না। ভাইয়া তুমি কথা বলবা। বেইমানি করো না তুমি আমার সাথে। তোমার ইমান ভালো, আর আমি বেইমান না। ভাবের ভাইটা আছে না, আমাকে জিজ্ঞাসা করে তোমার কোনো লিঙ্ক আছে। আমি কিন্তু বুঝছি, হ্যাঁ বন্ডির সামনে মনে লজ্জা পাইতেছিলে, তো কি আসলে কি, কার সাথে লাইন গার্ড, কার সাথে? কিসের লাইন? বিয়েটা আসলো ওর নাম আর। ও তাই নাকি? আচ্ছা, তাহলে রাজি হইতেছ নাকি? এটা কি আমার বিয়ে করার বয়স? আল্লাহ, আর মেয়ে মানুষের একটু কম বয়সী বিয়ে হয়, তো সংসার যেহেতু করা লাগবে, এটা আগে ভাগে শুরু করাই ভালো। কি সমস্যা, কি লাইনটাই আছে নাকি? আর দূর, আমার আসলে এইসব না, আপনার হাসি দেখে মনে হইতেছে আছে। বলেন বুবু, কি রে? কি কি তুমি কি এই বিয়েতে রাজি হয়ে গেছো গা? ওমা, সবাই রাজি, বাড়ির শুধু সবাই রাজি, তুই তো সবার আগে রাজি হয়েছিস, তা আমি রাজি না কি করি? কে কইছে আমি রাজি? কি কোন সময় কইলাম? কি তুই তো আমাকে বলে গেলি, সবার প্রথমে তুই বললি এরকম ছেলে আর পাবা না, সব দিক দিয়ে ভালো, বংশীয় ছেলে, তারপরে ভদ্রলোকের ছেলে, হিরোর মতো দেখতে, এত সুন্দর ছেলে, সব দিক দিয়ে, আর একটা ভুল করে মাপ চেয়ে গেছে নিজের থেকে, এইরকম ছেলে হয় না বলিস নি? সব ঠিক আছে বুবু, তাহলে আবার কি? আচ্ছা বুবু, কি এই ছেলেটা মানে ওই বাতারি মহিলাটার বাই না হইলে কত ভালো হইতো, কত দেখি। হ্যাঁ, এত ভালো পোলাটা, কি সুন্দর দেখতে না, রুমার সাথে মানাইতো, কিন্তু কেন যে ওই বইন্ডারি বাই হইতে গেল, এই জন্যই তো সমস্যা। বাতারি মহিলা মানে আমি কিছু বুঝতে পারলাম না। বললের বস। হ্যাঁ, তো সে কি করেছে? সে তো কোনো অন্যায় কথা বলেনি।
এনে বিয়েটা দেওয়ান যাইব না, আত্মীয়তা করণ যাইব না, কারণ উনার এই সংসারে যাতায়াত বাড়ান যাইব না বুবু। সেটা কিসের জন্য? আরে আমার বোনটা কি গো বুবু, তুমি সারা জীবন এত সরল সোজা বোন। আচ্ছা তুই আমাকে পরে আদর করছিস, আগে বল, তুই আমাকে খুলে বল, আমাকে জানতে হবে তো। না বুবু, সোজা কথা, ওখানে রুমার সম্বন্ধ করণ যাইব না, আত্মীয়তা করণ যাইব না, যাতায়াত বাড়ান যাইব না। এক কথা, আরে 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 বলে যা, কি যদি সেটা বলে যা। দেখো পাগল একবার কয়েক কথা, আর একবার বলে এক কথা, বড় জ্বালা তোকে নিয়ে। আচ্ছা তোদের সমস্যাটা কি বলতো? আমার মেয়েটার বয়স কত? লিঙ্কের কথা কে বলতেছে? তোরা কি আমার মেয়েটার মানে যে কোনো আলোচনা, যে কোনো কিছু? তুই যা তো। মোজাম্মেল, হ্যাঁ? যাও এখান থেকে, যাও। আচ্ছা পরে করেন। তুলি, কমেডি। এই তোমার এই ভাই কি করতে গেছো? আমার ভাই, আমার ভাই দ্বিতীয় পক্ষ কথা বলি। মানে আমার না, আমার 12 বছরের মেয়ে রে তোরা 22 বছরের মেয়ে বানায় ফেলে। আসো চলো। সমাধান হলো নাকি? আসি। হ্যাঁ, কি সমস্যা বলো তো? আমি যেহেতু এত থাকি নিজেকে মানুষ মনে করে সবকিছু কবি বন্ডি। হ্যাঁ, আমরা তুলির জন্য একটা ছেলে দেখতেছি। কার জন্য? তুলির জন্য। ও ছোট না, আমার মামার বিয়ে তো আরো 15 বছর পর, 15-16 বছর। আচ্ছা আমার মনে হয় কি তোরা একটা কাজ কর, তোদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে না, সবার সাথে কথাবার্তা বলে তোরা দেখ তো মোজাম্মেলের জন্য একটা মেয়ে দেখতে পারিস না। আরে আমি কোনো মেয়ের এত বড় ক্ষতি করতে চাই না। চাকরি বাকরি হোক, তারপরে যদি কোনো রকম লিঙ্কিং থাকে তাহলে বাসায় না বললেও আমি তো বিয়েই। হ্যাঁ, আমার কাছে বললে কিন্তু ক্ষতি নাই। না রে, আমার কি লাইন? আগে আপনি বলেন আপনার কি লিংক আছে, আপনার লিংক নিয়ে আরে দূর, আপনার বিয়ে করা দরকার। দেয়া না না না, আর চাকরি এলো না আবার বিয়ে, এটা কোনো কথা? আরে চাকরি হয়ে যাবে। বলেন। এই চলো তোমাকে নিয়ে একটা সিনেমা দেই। আমাদের বাসায় যে পরিমাণ সিনেমা প্রত্যেকদিন চলে, আমার আসলে বাইরে টিভির পর্দায় ওই সিনেমা মানে বড় পর্দায়। না, আমরা লাইভ দেখি সিনেমা, আমাদের টিভিও চালাইতে হয় না। আরে বোকা, সব খরচ তো আমার। হ্যাঁ, আপনার তো খরচ নিতে হবে না। আচ্ছা, এরকম কোন রকম চিন্তা ভাবনা হলে কিন্তু আমার কই, আমি বিয়েই, আমি কিন্তু দূরের কেউ না। হ্যাঁ, আচ্ছা তাহলে কথা কও। খেতে দরজা নক না করে রুমের ভিতরে ঢুকে যায়। আমার বিশ্বাস হয় না ভাবির এরকম কাজ থাকে। ভাবি একরকম, কাজ না একরকম। তুমি কি ডিসিশন নিলে? রুমা, আমার খালার যে বিয়ে হয়েছিল, সেই খালু তিনি আরেকটা বিয়ে করেছেন, সেই মানে আমার খালুর বউয়ের ছেলে। বুঝতে পেরেছো? মানে কতটুকু গিরু দিয়ে কতটুকু আত্মীয়। তো আমার কাজিন বলে বলে যে হাসাহাসি করছো তোমরা। মন থেকে সহায়তা করতেছে না। কি মা? রুমার সাথে কথা বললাম, রুমা তো বলছে যে বিয়ে করবে কিন্তু এখন না, ও কিছুটা সময় চেয়েছে। কেন এখন করলে কি অসুবিধা কি? পড়াশোনা শেষ হয়নি, তারপরে ও চাচ্ছে পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢোকা, আমি একটা নিজের পায়ে দাঁড়াই। এই ছেলে সম্পর্কে ওর কোনো ধারণা আছে নাকি? ও চাকরি করতে হবে কেন? হ্যাঁ, ভালো লাগছে না? এরকম একটা ছেলে নিজে থেকে বলছে বিয়ের কথা, ওর ভালো লাগছে না নাকি? না না, এই ছেলেকে সে বিয়ে করতে রাজি না, সেটা কিন্তু ঠিক না। ওর এই ছেলেকে বিয়ে করবে যদি সে ওর জন্য ওয়েট করে, মানে ওর পড়াশোনা শেষ করতে চায়। কি হবে পড়াশোনা? কি ঘন্টা ও পড়াশোনা করবে? এ কদিন আগে কি একটা ঘটনা ঘটে ফেললো, তারপরে তো আচ্ছা যাই হোক, সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। একটা ভুল বোঝাবুঝি তৈরি করে ও সারাক্ষণ এই বেশি বুঝে এটা ও বেশি বুঝতেছে। এত বোঝা ভালো না, তুমি মানা করো এই সমস্ত করতে। আমরা যে মতামত দিয়েছি, আমরা যেটা ওর ভালোর জন্যই তো আমরা বলছি। আমি ওর ভালো চাচ্ছি না? আমি ওর ভাই না? সবাই তুমি ভালো চাচ্ছ না? তাহলে ওকে এখন এত মাতব্বরি করতে হবে কেন? যে পড়াশোনা শেষ করে করবে নাকি পড়াশোনার মাঝখানে করবে, এটা তো আমরা ডিসাইড করবো। এটা ডিসাইড করার কে?
এখন একটা ম্যাচিউর মেয়েকে তুই জোর করে বিয়ে দিতে পারবি? এটা জোর করার তো কিছু নাই। একটা ভালো সম্পর্ক আসছে, এই সম্পর্কটা সবসময় তো এরকম ভালো আসবে না। সবার যেখানে মতামত আছে, উনি হঠাৎ করে বেঁকে বসলো যে না আমি তো এখন করবো না, আমি পড়াশোনা করে কি ঘন্টাটা করবে, হ্যাঁ? আর পড়াশোনা চাকরি করবে। এই ছেলের সাথে বিয়ে হলো, কোনোদিন চাকরি টাকরি কিছু করতে হবে নাকি? কিছুই করতে হবে না, মানুষকে উল্টা চাকরি দেবেও। তুমি বুঝতে পারছো কি সম্পর্কটা? আমি বুঝছি, কিন্তু ও যদি না বোঝে বা আমি কি তোমাদের ছেলেদের- যা ইচ্ছা মা, আমাকে আর এগুলোর মধ্যে ডেকো না। এই বিয়ে শাদী নিয়ে আমি আর কোনো মাথা ঘামাতে পারবো না। অ্যাটলিস্ট রোমার বিয়ে নিয়ে আমি এমনিতে ফেড আপ। তোমরা নিজেরা যেটা ভালো মনে করো সেটা করো। আসলেন আরে বাবা, আমি আর কোনো কথা শুনবো না। এই পারভেজ এগুলো কি? আমি তো বুঝলাম না। কি সাপা? কিসে মানে কি? তোরা কি আমার কি জন্য আনছো সেখানে? আপনারা কি জন্য আনছি জসিম আপনারা কয়নি? হ্যাঁ, জসিম কইছে যে আপা চলো ঢাকা শহরে যে একটা ব্যবসা বাণিজ্য করুন, তুমি আমাকে লগে থাকবা। তো ব্যবসা বাণিজ্য আর এইটা এইখানে আমি তো বুঝলাম না কিছু। তো আপারে কস নাই কি লেগে আপারে লইছি? হ্যাঁ কইছি তো আপারে, কইছি না? তো কইলে আপাদের কিছুই জানে না। আপারে যে তুই কইছস না যে সৈদি আপারে যে যখন ঢাকা লইম তখন নাম কইতে গুমো বর্ণালী, আমি তো কইছি কি আপা তোমার কইছি না যে তোমার নাম ঢাকা যায় বর্ণালী হয়ে যাব? হ্যাঁ, চৈতি আর বর্ণালীর এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। আমি তো ঠিক আছে বুঝছি চৈতির থেকে বর্ণালী বানাইছিস তো বা হয়েছি তো, কিন্তু ওই লোকেরা কি বলছিস তোরা? তোর কি আমি এডি কইতে কইছি আপারে? এডি কইতে কইছিলাম তোরে? তোর আমি কইছি কোনটা, তুই আপারে কইছিস কোনটা? কিছু না বইলা কিছু না বুঝা তুই আপারে ঢাকা শহরে লইছস, হ্যাঁ? আপা আমি আপনার একটু বুঝে কি আপা মনে বুঝে কইতে পারেনি। ওই যেটা হচ্ছে কি আপা, আমি তো আপা জুমুরে পছন্দ করি, এটা তো আপনি জানেন আপা। তো খালা এবার জুমুরে ঢাকা লয়ে এলো না, এরপর আমি চিন্তা করছি আমি গ্রামে থেকে কি করবো আপা। জুমুরের টানা আমি ঢাকা শহরে চলে এসেছি আপা। জুমুরে যে বাড়িতে উঠছে আপা, এই বাড়ি থেকে আমি কিছু করতে পারব কোন? এর লেগে আমি বাড়ির সামনে দিয়ে সারাদিন গুড় 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 করতাম। হঠাৎ করে একদিন বাড়ির ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপা, আমি বাঁচাইছি। যারে বাঁচাইছি এ আবার ধরার আমগো যে বাড়িওয়ালার বাঘ নেই। অ্যান্ড বাড়িওয়ালা এটা দেখার পর তারপর খুশি হয়ে গেছে। খুশি আপা আমার কইছে ঠিক আছে তোরে দিয়ে হইব, তুই কি করতে চাস? পরে আমি গেছি আমার একটা চাকরি বাকরি দেন। চিন্তা করেন আপা, আমি এই পোলা এই বিল্ডিংয়ে দারোয়ানের চাকরি লইছি আপা, একমাত্র জুমুরে লেগে আপা। তো একদিন বাড়ির লোক কথা হইতেছে, আমি জিজ্ঞেসছিলাম যে মামা আপনার কি মামি টামি নাই, কোনো বিয়ে শাদী করেন নাই? কই বাগিনা আর কইস না রে, আমার তোর তো কোনো মামি নাই রে, প্রেমে একটা ছেঁকা গেছিলাম, এই বিয়ে তোর বিয়ে শাদী করিনি। আমার না হই না আপা, খুব কষ্ট লাগছে। আমি কি আমার একটা মামা, বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পত্তি সব আছে, একটা বউ থাকবো না? হঠাৎ করে আপা আপনার কথাটা আমার মনে পড়ছে আপা। আপনি তো জীবনে একটা প্রেম করছিলেন, ছেঁকা খাইছেন, আপনি তো বিয়ে শাদী করেন নাই। তা আমি চিন্তা করছি এই মামার লগে আপনারে একটা বিয়ে শাদী করুন, তখন দুইজনে মিলে সুখে সংসারে বসবাস করবেন আপা। এই চুপ, ফালতু জানি না। তো রুচির সমস্যা হয়েছে, রুচির ফাইল খা। এই বুড়া বেটার আমি বিয়ে করবো নাকি? মাথার সমস্যা তোর? এই বুড়া বেটার আমি বিয়ে করবো? হ্যাঁ কে জোসা কি কয়? ও কয় কি? না না আপা, আপা আমি একটু বুঝাতে পারবো। বুইরা কারে কইতেছেন আপনি? হ্যাঁ বুইরা, হ্যাঁ বাইরের থেকে দেখলে মনে হয় বুইরা, কিন্তু আর ভিতরে তো আপা এখনো জোয়ান রয়েছে আপা। আরে ভাই, আমার বাড়িওয়ালা এই জুয়ান টুয়ান আমার দরকার নাই, আমার একটা ভালো স্বামী দরকার। এই বুড়াটা তো আমার দরকার নাই, আমি এটা পারবো না। তো হ্যাঁ হ্যাঁ কি খারাপ আপা? আরে ভাই আমি এটা পারবো না ভাই, এইগুলো করো না, এগুলো লাইফ নিয়ে খেলা করো না, আমি এটা পারবো না। না না না, এইসব রিকোয়েস্ট করে লাভ নাই, না না পারবো না। আপনার কথাটা একটু বুঝেন আপা। আপা আপনার বুঝাবো প্লিজ, যেমনি হোক আপা একটু ম্যানেজ করে লো না আপা। আপনি যদি আমি কাজ যদি না করতে পারেন আপা, মামা আমার ঘরেতে বাইর করে দিব, আমার ঘরেতে বাইর করে দিলে আপা জুমুরের লোক আমার কিচ্ছু হবো না আপা। আমি সব দিক থেকে ভেসে যাবো আপা। আপা তুমি পারবে স্যার, জুমুরের লিগে এটা একটু মাইনে নাও প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ আপা, আপা মাইনে নাও প্লিজ। প্লিজ তুমি একটু দেও না আপা। এইটা তো আমার দ্বারা হবে না, পারবে হাত জোর করে বলতেছি। তবে তোকে বড় বোন হিসাবে আমি একটা কাজ করতে পারি, তুই যেহেতু ঝুমুরের পছন্দ করো, তোর সাথে ঝুমুরের একটা তাল মিলে আমি করে দিতে পারবো। তো ওই বুড়ের আমি কিন্তু বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাও ওই বাবা আপনি হ্যাঁ বিয়ে করার দরকার নেই, খালি একটু প্রেমের বান করেন আপা, তাইলেই বাবা প্লিজ আপা, নাহলে মামা আমার বাড়িতে বাইর করে দিব। আমি যে বড় মুখলে মামারে কইছিলাম আপা, আমার মুখটা থাকবো না আপা। হ্যাঁ যখন আপনার সামনে দিয়ে যাইবো কষ্ট করে খালি একটা হাসি দিয়ে না আপা, তাইলে বাবার কিছু লাগবো না আপা। এরপর যদি প্রেম করতে করতে আপনার মধ্যে যদি দুইজন ভালো লাগে তৈরি হয়, যদি বিয়ে শাদী করতে চান, আমরা তো আছি, আমরা আপনার বিয়ে শাদীটা করাই দিব আপা। না, আমার এত ভালো লাগা তৈরি হবে না। হ্যাঁ, ওনাকে দেখলে আমি
এরকম করবো, ঠিক আছে? এখন তোরা যা, আমি একটু তো তুমি তো ওই যে কইছো না তুমি সালমান খানকে পছন্দ করো, তা আমরা তো ধরো যে টাইনে টুনে ঢাকা শহরে আয় পড়ছি, আমি যেখানে উঠছি বুঝছো, আমরা ঢাকা শহরেতে তোমার লেগে একটা সালমান খান খুঁজে বাইর করবো। চুপ, তোরে থাপড়াইয়া প্রত্যেকটা সময় আমি সবকিছু সলিউশন করার পর তুমি আয় সালাদ দেয় না না, হ্যাঁ? তুই আগা করা খালি মোড়া হইছিস, তোর মাথার ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই জসিম তোর মাথায়। সব এদিকে খা। তুই যদি এটা কইতে আমি জীবনেও আসতাম না। কয়াবি না হেরে, হ্যাঁ তো ভালো মানুষ রে ভাই, হ্যাঁ বুঝে গেলে হ্যাঁ বুঝে না। হ্যাঁ যদি প্রেম করতে করতে আসছে, যদি হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পছন্দ হয়েছে বিয়ে শাদী করবো, তাহলে আমরা তো আসি, আমরা বিয়ে শাদী করে দিব, সমস্যা না পারবেশ, তোমার এইসব ঘি মাখার কোনো দরকার নাই ভাই, আমার এই বুঝে আমার চলবে না। তোমার জন্য আমি তার সাথে অ্যাক্টিং করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আবার খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তাহলে ঘুমান যা নাই। আচ্ছা যা, তোরা যা। তাও মোজাম্মেল, মোজাম্মেল, মোজাম্মেল ভাই, ঘুমাই গেছিলা? বন্ডি একটু উঠবা? ঘুমাই গেছিলাম। ভাই আসলে আমি সরি, মানে তুমি তুমি কিছু মনে করো না ভাই, প্লিজ। তোমার দুলা ভাইয়ের ব্যবহারে মানে আমি খুবই সরি ভাই। আরে না, আসলে যা হয়েছে এটা তো ওই আমার ভুলের জন্যই রে বন্ডি। আমি তো দুলেবার উল্টে পাল্টা কথা কইছি, এই জন্যে ওটা কোনো সমস্যা না। হ্যাঁ আসলে একটা মানে ভুলই হয়েছে, তুমিও ঠিক মতো বুঝিয়ে বলতে পারোনি, কি বলতে কি বলে ফেলেছো। আর তোমার দুলাভাই আসলে একটু সেন্সিটিভ মানুষ, হ্যাঁ, সেও যে মানে কখনো সে এরকম করে না, এত রাগ করে না, মানে সেও যে এত রেগে যাবে, সব কিছু মিলে খুবই একটা খারাপ মানে সিচুয়েশন হয়ে গেছে। প্লিজ ভাই তুমি কিছু মনে করো না। রাগাইছি তো আমি বন্ডি, সমস্যা নাই। ভাই আমি তোমাকে একটা কথা বলি, আরেকটা জিনিস হলো মানে তুমি আসার পর থেকে আমিও যে তোমার সাথে খুব ভালো ব্যবহার করতে পারছি তা তো আসলে না, কিন্তু আমি না ভাই আসলে নিরুপায়। আমি তো বুঝছই মানে যৌথ ফ্যামিলিতে থাকি, আমার শাশুড়ি আছেন, উনি বয়স্ক মানুষ, ওনার শরীর বেশি ভালো না। আমার দুটো ননদ আছে এই বাড়িতে, মানে আমার খালাতো ননদ, ওরাও থাকে, বিয়ের উপযুক্ত দুইটা মেয়ে। তুমি এখানে ড্রয়িং রুমে এভাবে থাকো, এতে করে মানে পরিবারের অন্যদের খুব অসুবিধা হচ্ছে ভাই। তুমি আমার অবস্থাটা একটু বুঝবে না? তারা তো সরাসরি তোমাকে কেউ কিছু বলতে পারছে না, আমাকেও যে সরাসরি সেভাবে বলছে তা না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, বুঝতে পারছো?